হ্যাঁ স্যার। বেশ, শুরু করা যাক। এর আগের দিন আমরা ভেক্টরের পার্টটা রিভিশন করেছিলাম। আজকে দিয়ে একটা প্রবলেম সেট দিয়েছিলাম, ঠিক আছে? সেখানে অ্যারাউন্ড 45 কি 50 অ্যারাউন্ড প্রবলেমস আছে। তো সেইগুলো ধীরে ধীরে করব, ঠিক আছে? আর একটা কথা, যে আমরা যখন এই প্রবলেমগুলো করব, প্রত্যেকটাই করব, কিছু অঙ্ক যদি তোদের হয়ে যায় তখন আমরা অপশানে টিক মেরে দিলাম, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যেটা বক্তব্য সেটা হলো যে যদি কারো লাইন ইন্টিগ্রেশন বা সারফেস ইন্টিগ্রেশনের প্রবলেম থাকে, ঠিক আছে, তাহলে আমাকে আলাদা করে বলবি। কারণ রিসেন্টলি আমরা ফার্স্ট সেমে লাইন এবং ভেক্টর ইন্টিগ্রেশন, লাইন সারফেস ভলিউম ইন্টিগ্রেশনগুলো করেছি। তো ওখানে একদম ডিটেল তোমার ইয়ে করেছি, ডিটেল ক্যালকুলেশন করেছি এবং সারফেস ইন্টিগ্রেশন আমরা দেখেছি, ঠিক আছে? তো যদি কারো প্রবলেম থাকে তাহলে সেই ভিডিওগুলো আমি সাপ্লাই করব। হ্যাঁ, অনেকক্ষণের ভিডিও, মানে এক একটা 1.5 ঘন্টার প্রায় ভিডিও। তো সেখানে ডিটেল ক্যালকুলেশন করা আছে, ঠিক আছে? আমরা হয়তো এখানে কিছু ক্যালকুলেশন মানে স্টেপ জাম্প করব। তো কারো যদি প্রবলেম হয় ক্লাসের শেষে আমাকে বলিস, তাহলে আমি ভিডিওগুলো সাপ্লাই করে দেবো, ঠিক আছে? তাহলে হয়তো বুঝতে অসুবিধা হবে না। আর যদি যার কোনো প্রবলেম নেই তার অসুবিধা নেই কিছু, ঠিক আছে? তো আমরা একে একে প্রবলেমগুলো সলিউশন করি। যদি প্রবলেম সলিউশনে কোনো প্রবলেম থাকে বলবি আমাকে। ফার্স্ট প্রবলেম, কনসিডার এ কনস্ট্যান্ট ভেক্টর ভি, সেটা হলো ভি নট কে ক্যাপ। ভি নট কে ক্যাপ একটা কনস্ট্যান্ট ভেক্টর। বলছে কার্ল অফ ইউ ইজিক্যাল টু ভি হবে। তাহলে ইউটা তোমাকে বার করতে হবে। অনেকগুলো পসিবল ওয়ে আছে, কিন্তু তার মধ্যে তোমাকে একটা পসিবল ইউ বার করতে হবে, যার জন্য কার্ল অফ ইউ করলে ভি ইজিক্যাল টু কি হয়, ভি নট কে হয়, ঠিক আছে? তো এটা কি করবে, ধরো ইউ ইজিক্যাল টু ধরে নিলে এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ, ঠিক আছে না? তাহলে কার্ল অফ ইউটা কত? আমার, আচ্ছা, ইউ কি ধরলে, ইউটা ধরে নিলে যে এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ, এটা ধরে নিলাম, হলো? এবার কার্ল অফ এইটা যদি ইউ ধরি, তাহলে আলটিমেটলি তোমার কার্ল অফ ইউ বেরোবে। এবার সেই কার্ল অফ ইউ ইজিক্যাল টু আমি কি বসাবো না, ভি নট কে ক্যাপ, এই জিনিসটা বসাবো, হলো? তো এক কাজ করো, কার্ল অফ ইউ এর যে কে কম্পোনেন্ট মানে জেড কম্পোনেন্ট, সেইটা লেখো। তুমি যদি কার্ল করো এইটা ইউ, এই ভেক্টরটা ধরে কার্ল করো, তাহলে কার্ল অফ ইউ এর যে জেড কম্পোনেন্ট হবে সেইটা ইজিক্যাল টু ভি নট বেসিক্যালি, ঠিক আছে না? তো জেড কম্পোনেন্টটা একটু দেখো কত আসবে। আসবে হলো ডেল বি ডেল এক্স মাইনাস ডেল এ ডেল ওয়াই, এইটা আসবে কার্ল অফ ইউ এর জেড কম্পোনেন্ট, এইটা ইজিক্যাল টু ভি নট, হলো? তোমাকে যেহেতু প্রশ্ন দিয়েছে যে যে কোনো একটা পসিবল ইউ বার করো, তো তুমি এইরকম করতে পারো যে ডেল বি ডেল এক্স, এইটা ইজিক্যাল টু ভি নট বাই টু, এবং ডেল এ ডেল ওয়াই এইটাও মাইনাস ভি নট বাই টু। যদি জিজ্ঞেস করো যে এইটা কোথা থেকে এলো, এইটা একটা কম্বিনেশান, যার জন্য উপরের রিলেশনটা ভ্যালিড হবে, এই রিলেশনটা ভ্যালিড হবে, ঠিক আছে? তাহলে ভি নট বাই টু মাইনাস অফ মাইনাস ভি নট বাই টু, দ্যাট ইজ ভি নট, ঠিক আছে? কেউ যদি মনে করো যে আমি ডেল বি ডেল এক্সটা ভি নট ধরবো আর ডেল এ ডেল ওয়াইটা আমি জিরো ধরবো, হ্যাঁ হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে এখান থেকে বি ইজিক্যাল টু কত আসবে, বি ইজিক্যাল টু আসবে
ভি নট এক্স বাই টু, এবং এ ইজিক্যাল টু আসবে মাইনাস ভি নট ওয়াই বাই টু। হলো, অতএব ইউ ইজিক্যাল টু যেটা আসবে সেটা হলো ভি নট বাই টু কমন গেল, পড়ে থাকে হলো মাইনাস ওয়াই আই ক্যাপ প্লাস এক্স জে ক্যাপ। এইটা হলো ওয়ান অফ দ্য পসিবল ইউ। ঠিক আছে, আরও অনেক ভেক্টর পসিবল, ওই যে এই ইকুয়েশনটা দিয়ে আমরা করলাম সেই ইকুয়েশনটা দিয়ে আরও অনেক ইকুয়েশন, আরও অনেক কম্বিনেশন বা অনেক পসিবল ইউ কিন্তু, ঠিক আছে, আছে। তো আরেকটা কথা বলে রাখি, এই জিনিসটা ভেক্টরে দিয়েছে ঠিক আছে, আমরা যখন ইলেকট্রোস্ট্যাটিকের প্রবলেম করব এবং বলবো আমরা একটা রিলেশন জানি, দেখো বি ইজিক্যাল টু, সেখানে অ্যাপ্লাই হয় অঙ্কটা কার্ল অফ এ, তো দিয়ে বলে এই বিটা হলো জেড ডিরেকশনে একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, তো তার জন্য এই ভেক্টর পোটেনশিয়ালটা কত হবে সেইটাও কিন্তু এইটা হবে, একই অঙ্ক, ঠিক আছে, এটার জন্যও কিন্তু একই হবে। হলো, তো এরকম করে বের করা হয় ভেক্টর পোটেনশিয়ালটা। এক অঙ্ক আছে যে বি ইজিক্যাল টু বি নট কে, তাহলে তার পসিবল এগুলো কত, অপশান থাকবে, এবার অপশান থেকে খুঁজবে, ঠিক আছে। বা অনেক সময় কি থাকে, অনেকগুলো হয়তো এই অঙ্কই থাকলো যে অনেকগুলো অপশান দেবো, তখন দেখবে একটা দুটো এই রিলেশনটা কোন অপশানটা থেকে কারেক্ট সেটা দেখবে, তাহলেও হয়ে যাবে। হলো, আচ্ছা, সেকেন্ড পার্ট এইখানে আছে, বলছে ইউজিং স্টোকস থিওরাম ইভালুয়েট দ্য ফ্লাক্স অ্যাসোসিয়েটেড উইথ, এটা হলো এ পার্টটা, অ্যাসোসিয়েটেড উইথ ভি, আচ্ছা ভি মানে আগের অঙ্কের ভি, তার মানে ভি নট কে ক্যাপ, থ্রু দ্য কার্ভড হেমিস্ফেরিক্যাল স্ফিয়ার ডিফাইন্ড বাই, আচ্ছা ফ্লাক্স মানে কি, ফ্লাক্স মানে হলো ভি ডট ইভালুয়েট দ্য ফ্লাক্স অ্যাসোসিয়েটেড উইথ দিস, ঠিক, তাহলে ভি ডট এনডিএস এইটা হলো ফ্লাক্স, ভি ফিল্ডের করেসপন্ডিং ফ্লাক্স হলো এটা, হলো, এবং ভি ইজিক্যাল টু যেহেতু কার্ল অফ ইউ বলে দিয়েছে সারফেস ইন্টিগ্রেশন, তাহলে এইটা মানে হলো কার্ল অফ ইউ ডট এনডিএস। স্টোকস থিওরাম থেকে লেখা যায় যে এইটা ক্লোজ লাইন ইন্টিগ্রেশন ইউ ডট ডি আর, ঠিক আছে, অসুবিধা নেই কিছু। বা এবার কথা হলো ইউ এর ভ্যালু তো অলরেডি তুমি বের করেছো, ঠিক, তাহলে ইউ এর ভ্যালু যখন বের করেছো তখন ভি নট বাই টু ইউ ডট ডিআর, দ্যাট ইজ হয়ে যাবে মাইনাস ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার কথা হলো এই জিনিসটাকে তুমি এমনিও করতে পারো, সার্কেল দিয়ে করতে পারো, হ্যাঁ, কারণ এক্স ওয়াই প্লেনে প্রজেকশন নিয়ে মানে বেসিক্যালি ওই সার্কেল যেটা আসবে সেটা নিয়ে করতে পারো, কিন্তু তুমি সব থেকে সোজা হবে তুমি গ্রিনস থিওরাম অ্যাপ্লাই করে দাও, এটা ক্লোজ লাইন ইন্টিগ্রেশন, গ্রিনস থিওরামে কি জানো, এম ডিএক্স প্লাস এন ডিওয়াই, ঠিক না, সেইটা ইজিক্যাল টু ডেল এন ডেল এক্স মাইনাস, তাহলে এখানে কোনটা এন, এইটা হলো এই এক্সটা হলো এন আর মাইনাস ওয়াই এইটা হলো এম, হ্যালো, ঠিক আছে, তাহলে ভি নট বাই টু থাকলো, হলো, আবার সারফেসে নিয়ে যাচ্ছি, হ্যালো, এবার কথা হলো ডেল এন ডেল এক্স,
তার মানে এক্সকে এক্সের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ 1 মাইনাস, এবার হলো এই এমকে ওয়াই রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ, ঠিক আছে। প্রথমে হলো ডেল এন ডেল এক্স, হ্যাঁ ঠিক আছে, তাহলে প্লাস ওয়াই ডিএক্স, এটা মানে ওয়াই মানে এম ডিএক্স, হ্যাঁ ঠিক আছে। তাহলে ঠিক আছে, ওয়ান মাইনাস মাইনাস অফ, এটা মাইনাস ওয়ান দেবো, প্লাস ওয়ান ডিএক্স ডিওয়াই, একটু দেখে নিই ঠিক আছে কিনা। হলো হলো, তাহলে টু টু কেটে গেল, ভি নট ইন্টু ডিএক্স ডিওয়াই। এবার ডিএক্স ডিওয়াই মানে এই যে হেমিস্ফিয়ারটা আছে এক্স ওয়াই প্লেনে, ইকুয়েশনটা কেমন হবে, জেড ইজিক্যাল টু জিরো, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ার হবে। তাহলে যে সার্কেলটা হবে এক্স ওয়াই প্লেনে তার এরিয়া হলো পাই আর স্কোয়ার, এইটা হলো ফ্লাক্স, ঠিক আছে। হয়ে গেল, তাহলে ফ্লাক্সটা বের করা গেল। এখান থেকেও ডিরেক্ট করতে পারতে, একটু বড় হতো তো, এই এম এন ধরলাম, গ্রিন সেভেন অ্যাপ্লাই না করেও করতে পারতে। 2 নম্বর প্রবলেমটা। আচ্ছা, 1 নম্বরে কারোর প্রবলেম থাকলে বল, 1 নম্বরে কারোর প্রবলেম থাকলে বল। বেশ, তাহলে 2 নম্বরে শিফট করছে। ভি ইজিক্যাল টু দেওয়া আছে, ভি একটা ভেক্টর ফিল্ড দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এবার বলছে যে ক্যালকুলেট দ্য ভলিউম ইন্টিগ্রেশন অফ ডাইভারজেন্স অফ ভি, ঠিক আছে না, আউট অফ দ্য রিজিয়ন দিস। বেশ, তার মানে তোকে যেটা বার করতে দিয়েছে সেটা হলো ভলিউম ইন্টিগ্রেশন। আচ্ছা, তিনখানা ইন্টিগ্রেশন দিয়েও ভলিউম ইন্টিগ্রেশন লিখতে পারি, বা একটা দিয়ে বেসিক্যালি ভি লিখে দিলাম, তাও ভলিউম ইন্টিগ্রেশন। আচ্ছা, ভি তো অলরেডি ভেক্টরটা আছে, তাহলে টাও লিখে দিলাম, টাও দিয়ে আমি ভলিউম ইন্টিগ্রেশনটাকে বোঝাচ্ছি, ঠিক আছে। তো ডাইভারজেন্স অফ ভি ডি টাও, এইটা তোমাকে বার করতে দিয়েছে। তাহলে ভি ভেক্টরটা নিশ্চয়ই ডাইভারজেন্স বার করতে পারবে, এটা হয়ে যাবে ডেল ডেল এক্স অফ দিস, তুমি জেড স্কোয়ার ডেল ডেল ওয়াই মাইনাস জেড স্কোয়ার, জিরো হয়ে গেল, আর ডেল ডেল জেড, তারপরে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হবে। তার মানে আলটিমেটলি হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিএক্স ডিওয়াই ডিজেড। এই সারফেসটা সোজা, কারণ বেসিক্যালি একটা বক্স টাইপের দিয়েছে, যার এক্স এক্সটা গেছে মাইনাস এ থেকে প্লাস এ, ওয়াই গেছে মাইনাস বি থেকে প্লাস বি, এবং সি গেছে জিরো থেকে সি, ঠিক আছে। তো করলে বেসিক্যালি এটাই যদি ভাঙো তাহলে চলে আসবে এক্স স্কোয়ার ডিএক্স, এক্সের ইন্টিগ্রেশন মাইনাস এ থেকে প্লাস এ, তারপর ডিওয়াই মাইনাস বি থেকে প্লাস বি, আর ডিজেড জিরো থেকে সি। একই রকম ওয়াই স্কোয়ার দিয়েও একটা আছে, তার মানে ওয়াই স্কোয়ারটা ওয়াইয়ের সঙ্গে রাখবে, তার মানে মাইনাস এ থেকে প্লাস এ ডিএক্স মাইনাস বি থেকে প্লাস বি ওয়াই স্কোয়ার ডিওয়াই, আর জিরো থেকে সি ডিজেড। আরামসে ইন্টিগ্রেশন করতে পারো, কারণ ইন্ডিপেন্ডেন্ট ইন্টিগ্রেশনটা, তাদের ইন্টিগ্রেশন করলে 4/3 এবিসি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরকম থাকে। ইন্ডিপেন্ডেন্ট বলে সোজা পার্টটা হলো, ফার্স্ট পার্টটা হয়ে গেল দুইয়ের।
সেকেন্ড পার্ট বলছে ক্যালকুলেট দ্য ফ্লাক্স আউট অফ দ্য রিজিয়ন থ্রু দ্য সারফেস জেড ইজ ইকাল টু সি সারফেস দিয়ে কতটা ফ্লাক্স যাচ্ছে তাই বলছে প্রথমে জেড ইজ ইকাল টু সি সারফেস দিয়ে কতটা ফ্লাক্স যাচ্ছে প্রথমে এটা জিজ্ঞেস করেছে তারপরের পার্টটা তখন কি করে যাচ্ছে সেটা হলো তো তুমি প্রথমে ফ্লাক্স মানে কি ফ্লাক্স মানে হলো ভি ডট এনডিএস তুমি এইটা বার করবে ফর জেড ইজ ইকাল টু সি ফাইন হলো জেড ইজ ইকাল টু সি এই সারফেসটার জন্য এন ক্যাপ কোন দিকে এন ক্যাপ হলো কে ক্যাপ বরাবর হলো তাহলে ভি ডট কে ক্যাপ কত হয় ভি ক্যাপ কে ক্যাপ করলে আসে ভি ডট কে ক্যাপ করলে কত আসে কে ক্যাপ করলে বেসিক্যালি তোমার দেখো জেড ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দ্যাট ইজ সি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেডের ভ্যালুটা সি বসিয়ে দিচ্ছে হলো আর জেড ইজ ইকাল টু সি মানে এক্স ওয়াই প্লেনের সঙ্গে প্যারালাল দ্যাট ইজ ডিএক্স ডিওয়াই এই হলো এবার এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস এ থেকে প্লাস এ আর ওয়াই এর ইন্টিগ্রেশন মাইনাস বি থেকে প্লাস বি আর সি গুণ আছে আলটিমেটলি দেখবে এটা করলেও আগের অ্যান্সারের মতোই পাবে 4/3 এ বি সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হ্যাঁ স্যার এটাই হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে একই যদি আসে কিছু বলার দরকার নেই যদি অন্য কিছু আসে বা অন্য প্রসেস করি তাহলেই বলতে হবে ঠিক আছে আচ্ছা এবার কথা হলো ফার্স্ট পার্টটা হয়ে গেল হলো পরের পার্টটা বিডি পরের পার্টটা কি বলছে হেন্স ডিডিউস দ্য নেট ফ্লাক্স থ্রু দ্য রেস্ট অফ দ্য বাউন্ডারি অফ দ্য রিজিয়ন কটা সারফেস টোটাল 6টা সারফেস ঠিক আছে না তার মধ্যে তুমি সি জেড ইজ ইকাল টু সি এই সারফেসটা দিয়ে ফ্লাক্স বার করেছো এই দেখো এইটা হলো এই 4/3 এইটা হলো এবং ডাইভারজেন্স অফ ভি ডিভি যখন হোল সারফেসে বার করেছো এইটা মানেই তুমি ডাইভারজেন্স সেরম থেকে জানো যে ভি ডট এনডিএস কিন্তু এটা হলো সবগুলো সারফেস দিয়ে তাহলে সবগুলো সারফেস দিয়ে এটা জেড ইজ ইকাল টু সি সারফেস দিয়ে এটা তাহলে বাকি সারফেস দিয়ে কি যাবে বাকি সারফেস দিয়ে বেসিক্যালি জিরো ফ্লাক্স তার মানে ফ্লাক্স থ্রু rest of the surface সেইটা বেসিক্যালি জিরো কেন বুঝতে পারলে পুরোটা দিয়ে 6টা সারফেস দিয়ে পুরো হলো 4/3 এবিসি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার জেড ইজ ইকাল টু সি দিয়ে যেটা বের করছে সেটাও বেসিক্যালি একই 4/3 এবিসি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ বাকি 5টা সারফেস দিয়ে কোনো ফ্লাক্স যায়নি হ্যালো আচ্ছা কোনো প্রবলেম থাকলে বল বা অন্য কোনোভাবে করেছিস নাকি বল ক্লিয়ার কোনো অসুবিধা নেই কারো কোনো প্রবলেম থাকলে বল আচ্ছা বেশ পরেরটা কি বলছে বলছে যে হাউ মাচ ওয়ার্ক ইজ ডান when an object moves from O P Q R O মানে ও থেকে আলটিমেটলি পি কিউ আর হয়ে আবার ওতে ফিরে আসছে এবং বলছে ইন দ্য ফোর্স ফিল্ড এ ফিজিক্যাল টু কত দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আই ক্যাপ প্লাস 2xy জে ক্যাপ অ্যালং দ্য রেক্ট্যাঙ্গুলার পাথ শোন বেশ ফাইন্ড দ্য অ্যান্সার ইভালুয়েটিং দ্য লাইন ইন্টিগ্রাল অ্যান্ড দ্য অলসো দ্য তো দুটো ক্ষেত্রেই বার করতে বলেছে যদি আমাদের ক্ষেত্রে এরকম প্রবলেম দেবে না হ্যাঁ আমাদের ক্ষেত্রে এখন যে তোমার জ্যামের হয়ে গেছে কি বলে তোমার জ্যামের যে প্যাটার্ন হয়ে গেছে সেটা এমসিকিউ বা এমএসকিউ হয়ে গেছে বা ম্যাথস আছে কিছু ঠিক আছে নিউমেরিক্যাল টাইপ আছে এইটা হলো যেমন 2007-এর জ্যাম ঠিক আছে তার জন্যই এরকম কিছু সাবজেক্টিভ টাইপের কোশ্চেন আছে তার জন্য দুটো দেখাতে বলেছে যাই হোক ঠিক আছে
তো তুমি ও পি কিউ আর ও, দেখো এটা একটা ক্লোজড পাথ, ঠিক আছে? তাহলে ক্লোজড পাথে ওয়ার্ক ডান বার করতে দিয়েছে, মানে কি দিয়েছে তোমাকে? দিয়েছে বেসিক্যালি ক্লোজড পাথে এফ ডট ডিআর বার করতে দিয়েছে। তো তুমি সেটাকে আরামসে, যেহেতু ক্লোজ পাথ ওপেন সারফেস তৈরি করেছে, তাহলে আরামসে সারফেসে নিয়ে গিয়ে কার্ল অফ এফ ডট এনডিএস করে নিতে পারো, ঠিক আছে? তাহলে এফ আছে, কার্ল অফ এফ নিলে আসবে, দেখবে 4y কে ক্যাপ। তাহলে কার্ল অফ ওয়াই, আচ্ছা এখানে লিখি, কার্ল অফ এফ আসলে আসবে হলো 4y কে ক্যাপ। এবার প্লেন সারফেসটা কোন প্লেনে আছে? এক্স ওয়াই প্লেনে, ছবি আছে দেখো, এক্স ওয়াই প্লেনে আছে, তাই না? এক্স ওয়াই প্লেনে। তাহলে এক্স ওয়াই প্লেনে এন ক্যাপ মানে কি? কে ক্যাপ। তাহলে 4y কে ক্যাপ ডট কে ক্যাপ মানে 4y, আর ডি ডি এসটা কি লিখতে পারি? ডিএক্স ডিওয়াই। তার মানে আলটিমেটলি আমার হয়ে গেল 4y ডিএক্স ডিওয়াই ডবল সারফেস ইন্টিগ্রেশন হলো। এখানেও স্যার এইটা তো পরের পরের পার্টে করতে হ্যাঁ হ্যাঁ বলেছে। হ্যাঁ হ্যাঁ পরের পার্টে করেছি তো, কিন্তু আমাদের যেহেতু এমসিকিউ তো, তার জন্য আমরা ডিরেক্ট করে ফেললাম, বুঝতে পারলি? আমাদের তো আচ্ছা স্যার। এমসিকিউ, আমাদের তো দুটো টেকনিকে দেবে না, তার জন্য আমরা ডিরেক্ট করে ফেললাম, আর কিছু না। তো এইটা করলে, আচ্ছা আচ্ছা আরেকটু ভুল হয়েছে। স্যার ডিরেকশনটা তো স্যার হ্যাঁ ডিরেকশনটা ক্লকওয়াইজ আছে স্যার, রাইট, নেগেটিভ হবে না? একদম একদম। ডিরেকশনটা যেহেতু ক্লকওয়াইজ আছে, তাহলে এই যে এন ক্যাপটা সেটা হলো মাইনাস কে ক্যাপ, রাইট? এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ হতো তাহলে কে ক্যাপ হতো, অতএব এখানে একটা মাইনাস আসবে, ঠিকই। অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ আছে, ঠিক আছে? তার মানে এক্স ওয়াই প্লেনে দেখলে হবে না, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ সেটা দেখতে হবে। অ্যান্টি ক্লকওয়াইজ আছে, যে সরি যেহেতু ক্লকওয়াইজ আছে তার জন্য মাইনাস কে ক্যাপ, রাইট হ্যান্ডেড রুল, রাইট হ্যান্ডেড থাম রুল। হ্যাঁ, ডিরেকশনটা দেখিয়ে তুমি 4টে আঙুল দিয়ে দেখাবে, তাহলে বুড়ো আঙুলের ডিরেকশন হলো, সেটা হলো এরিয়ার ডিরেকশন, হলো। তাহলে বেসিক্যালি তুমি এক্সের ইন্টিগ্রেশন করবে 0 থেকে এ, আর ওয়াইয়ের ইন্টিগ্রেশন করবে 0 থেকে বি, হলো। তাহলে বেসিক্যালি পেয়ে যাবে মাইনাস 2ab স্কোয়ার। এটা গেল স্টোক, মানে এটা অ্যান্সার, মাইনাস 2ab স্কোয়ারটা হলো আমার অ্যান্সার। যদিও এটা ডিরেক্টলি স্টোকস ল লাগিয়েই করলাম, স্টোকস থিওরাম লাগিয়েই করলাম, ঠিক আছে না? আচ্ছা, কিন্তু আমরা যেহেতু প্র্যাকটিস করছি, তা আমরা লাইন ইন্টিগ্রেশনটাও করি, হ্যাঁ? আচ্ছা, এই রকম টাইপের লাইন ইন্টিগ্রেশন যখন করব, দেখো ওপি কিউ আর ও বলেছে, তাহলে প্রথমে আমরা ওপির জন্য এফ ডট ডিআর করবো, হলো। এবার কথা হলো ওপি, ভালো করে লাইনটা দেখো, ও মানে 0 0, আর পি মানে বেসিক্যালি 0b পয়েন্টটা, পি পয়েন্টটা হলো 0b। তার মানে বেসিক্যালি এক্স কোঅর্ডিনেটে কোনো চেঞ্জ নেই, 0 ছিল 0ই আছে, তার মানে এক্স 0 বসাবো, ডিএক্স 0 বসাবো, হ্যালো। তাহলে এফ ডট ডিআর মানে কি? এফ ডট ডিআর মানে দেখো, এইখানে যদি আমি একটু লিখি, এফ ডট ডিআর মানে হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস 2xy ডিওয়াই। এইটা হলো আমার এফ ডট ডিআর। তাহলে ওপির জন্য আমি এক্স 0 বসাবো, ডিএক্স 0 বসাবো, তাহলে বেসিক্যালি দেখো আলটিমেটলি এক্স তো দু জায়গায় আছে, তাহলে 0 হয়ে যাবে, হলো। তারপর তারপর আমি ওপি হয়ে গেল, তাহলে পি কিউ করবো, হ্যালো। তাহলে যখন পিকিউ করছি, দেখো ওয়াইয়ের ভ্যালুটা বি বসিয়ে দেবো, ওয়াইয়ের ভ্যালু বি বসাবো এবং ডি ওয়াইটা 0 বসিয়ে দেবো, তাহলে ডি ওয়াই 0 হয়ে গেল। ওয়াইয়ের ভ্যালু যদি বি বসাই, তাহলে হয়ে গেল আমার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার
dx আমি ইন্টিগ্রেশন করব 0 থেকে a হলো। তাহলে প্রথমটা এক্স কিউব বাই 3 মানে a কিউব বাই 3, পরেরটা হলো a বি স্কোয়ার, এক্স আনসারটা ঠিক আছে হলো, পি কিউ হয়ে গেল। তারপর যেটা আসবে সেটা হলো কিউ আর। কিউ আর এর মজাটা কি? কিউ আর এর মজাটা হলো, আচ্ছা আর এর পয়েন্টটা কি? আর এর পয়েন্টটা হলো এ জিরো, তারপরে ডিএক্স জিরো বসাবো, ওয়াই এর ভ্যালু ইন্ডিকেশন করবো, ডিএক্স জিরো বসাবো এবং এক্স এর ভ্যালু এ বসাবো। তাহলে ডিএক্স জিরো মানে প্রথম পার্টটা জিরো হয়ে গেল, এফ ডট ডিআর এর এই পার্টটা জিরো হয়ে গেল, আর এক্স এর ভ্যালু বসাচ্ছি এ, তার মানে 2ay, আলটিমেটলি এফ ডট ডিআর মানে 2ay dy, আলটিমেটলি ইন্টিগ্রেশন হলো বি থেকে 0, অতএব মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2, 2 কেটে গেল, তাহলে মাইনাস এ বি স্কোয়ার হবে হলো, ঠিক আছে। তারপর কিউ আর হয়ে গেল, তারপর আর ও, আরও পাথে হয়ে গেল আমার এক্স অ্যাক্সিস বরাবর, তারপরে ওয়াই এর ভ্যালু 0 বসাবো, ডিওয়াই ভ্যালু 0 বসিয়ে দেবো, তারপরে এক্স স্কোয়ার ডিএক্স আসবে, এক্স স্কোয়ার ডিএক্স এ থেকে 0, এক্স স্কোয়ার, তার মানে আসবে হলো মাইনাস এ কিউব বাই, আলটিমেটলি এইটা একটা, দুটো, তিনটে, চারটে যোগ করলে দেখো এইটাই পাবে, ঠিক আছে। এ কিউব বাই 3 কেটে যাবে আর মাইনাস 2a স্কোয়ার, 2ab স্কোয়ার, আলটিমেটলি তুমি এটাই অ্যান্সার পাবে, ঠিক আছে হলো। তো স্টোকস ল থেকেও করতে পারো, কিন্তু দেখলে যে স্টোকস ল থেকেই কিন্তু আমার বেশি সুবিধা, স্টোকস ল থেকেই কিন্তু আমার সুবিধা বেশি, ঠিক আছে। পরে অঙ্কে যাচ্ছি, আচ্ছা কি বলছে 4 অঙ্কটা কি বলছে? বলছে যে ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স মুভিং এ পার্টিকেল অফ মাস ফ্রম এনি পয়েন্ট এক্স ওয়াই টু দ্য নেবারিং পয়েন্ট, আচ্ছা বেশ হলো ওয়ার্ক ডান এইটা হলো, দ্য ওয়ার্ক ডান ফর এ কমপ্লিট সার্কেল অ্যারাউন্ড দ্য ইউনিট সার্কেল। আচ্ছা যখনই সার্কেল দেবে, এটা মনে থাকার জন্য, সার্কেল দিলেই আমরা চেষ্টা করব পোলারে ট্রান্সফার করার, কিন্তু তোমাকে বেসিক্যালি কি দিয়েছে, ফুল ওয়ার্ক ডানটা বার করতে দিয়েছে, তার মানে আলটিমেটলি তোমাকে যেটা করতে হবে সেটা হলো 2xy dx প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই, এইরকম দিলেই এফ ডট ডিআর দিলে এবং ক্লোজ দিলে একটা জিনিস প্রথমেই চেক করবে, যেহেতু এখানে 5টাও সার্কেল দিয়েছে, একটা জিনিস শুধু চেক করবে এর করেসপন্ডিং এফটা কত বলো তো, এফ ডট ডিআর মানে তো ওয়ার্ক ডান, তাহলে এফটা নিশ্চয়ই 2xy আই ক্যাপ প্লাস এক্স স্কোয়ার জে ক্যাপ, ঠিক। এফটা তুমি তাড়াতাড়ি করে কার্ল অফ এফ বের করে নেবে, তুমি তাড়াতাড়ি করে কার্ল অফ এফ এটা বার করবে। কেন বার করতে বলছি, যদি কার্ল অফ এফ 0 হয়ে যায় তাহলে বেসিক্যালি অ্যান্সারটা 0 হয়ে যাবে, কারণ ক্লোজ পাথে কনজারভেটিভে ক্লোজ পাথে 0 হয়, যদি না হয় তাহলে আমাকে ইন্টিগ্রেশনটা করতে হবে এবং ইন্টিগ্রেশনটা একটু বড়ই হবে, ঠিক আছে। তো তাড়াতাড়ি করে কার্ল চেক কর, তাড়াতাড়ি করে কার্লটা চেক কর, একটু বলিস। স্যার এমনিতেই তো ডিডব্লিউটা পারফেক্ট ডিফারেন্সিয়াল হয়ে যাচ্ছে। হ্যাঁ তাও হবে, হ্যাঁ ওখান থেকেও হবে, যদি এবার ঠিকই এই যা যা ভেক্টর দিয়েছে, হ্যাঁ এটা কনজারভেটিভ হবে, কার্লটা 0 হবে, ঠিক আছে। আচ্ছা তুই কার্ল 0 করেও করতে পারিস, এটা 0 হবে, অতএব অ্যান্সার 0 হবে, অ্যান্সার ক্লোজ পাথে অ্যান্সারটা বেসিক্যালি 0 হবে। এবার কথা হলো যে এইটা দেখে, এই এক্স ওয়াই দেখে হয়তো এই যে এফ ডট ডিআর পার্টটা দেখছি, এইটা যদি ঠিকই যদি ক্লোজ পাথে ডি অফ সামথিং আকারে সাজাতে পারিস, তাহলে বেসিক্যালি
তার মানেও তাই, এক্সাক্ট ডিফারেন্সিয়াল মানেও বেসিক্যালি কার্ল অফটা জিরো। হ্যাঁ, এবার কথা হলো কেন আমি একটা ব্যবহার করতে চাইছি, হবে এই অঙ্কের জন্য অবশ্যই ওটা ডি অফ সামথিং লেখাই বেশি সুবিধা, ঠিক আছে। কিন্তু যখন আমার ডিএক্স ডিওয়াই ডিজেড থাকবে, তিনটে থাকবে, এবং সেটা যদি একটু কমপ্লিকেটেড থাকে, সেই কেসে কিন্তু এক্স্যাক্ট আকারে সাজানোটা অতটা ইজি হবে না। তার জন্য জেনারেল প্রসেস হলো যে কার্লটা বার করাই বেশি সুবিধা। হ্যাঁ, কিছু পার্টিকুলার, যেমন এই অঙ্কের ক্ষেত্রে তুই লিখতেই পারবি যে ডি অফ কত লিখবি বলতো, যে কত লিখবি, এক্স স্কোয়ার ওয়াই। এক্স স্কোয়ার ওয়াই। ফাইন, হ্যালো। তাহলে যেহেতু ডি অফ সামথিং আকার লিখতে পারছিস, তাহলে তো অবশ্যই এক্সাক্ট ডিফারেন্সিয়াল। অতএব এই যে যে ওয়ার্ক ডান মুভিং এ সার্কেল, এই যে কমপ্লিট সাইকেল, এইটার জন্য বেসিক্যালি জিরো হয়ে গেছে। কনজারভেটিভের জন্য ক্লোজ পাতে ওয়ার্ক ডান জিরো হয়ে যায়, ঠিক আছে। কিন্তু যদি এটা বড় থাকতো, এফ ডট ডিআরটা মানে ওয়ার্ক ডানের ইন্টিগ্রেশনের ইন্টিগ্র্যান্ড পার্টটা অনেক বড় থাকতো, তাহলে কিন্তু ডিরেক্ট তুমি ওই এক্স্যাক্ট ফর্মে সাজাতে পারতে না। সেই কেসে তোমাকে কিন্তু করতেই হতো, কার্ল অফ এটা করতেই হতো, হলো, ঠিক আছে। আচ্ছা, পরের অঙ্কটা। স্যার বল। বলছি যে এটা কার্তেশিয়ানে করলেও তো হবে। কার্তেশিয়ানে বলতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 ধরে নিচ্ছি ইকুয়েশনটা সার্কেলের, হুম, দিয়ে এক্স স্কোয়ার সমান 1 মাইনাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ হ্যাঁ দিয়ে এক্স স্কোয়ারটাকে রিপ্লেস করছি, হ্যাঁ, দিয়ে ওয়াই এর লিমিটটা দিচ্ছি -1 to 1, ওয়াই লিমিট দিচ্ছি -1 to 1, বেশ হলো। দিয়ে এভাবে ইন্টিগ্রেশন করলেই তো হবে। হ্যাঁ, আর ডিএক্স এর জায়গায় ডিওয়াই দিয়ে রিপ্লেস করছি। আচ্ছা বলি। আচ্ছা, যখন সার্কেল থাকবে, কারণ একটু আগেই বলি সার্কেলের ইকুয়েশন তো এরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 1। এইখানে কার্টেসিয়ানে করলেই ঝামেলা হবে, কারণ ওয়াইয়ের ভ্যালু হলো √, ঠিক না। অতএব যতক্ষণ এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, ততক্ষণ পর্যন্ত ইজি হবে ক্যালকুলেশন। কিন্তু যেই ওয়াই থেকে যাবে, সেই ক্ষেত্রে তোকে √1 মাইনাস এক্স স্কোয়ার বসাতে হবে, ইন্টিগ্রেশন করতে ঝামেলা হবে। তুই যদি ইন্টিগ্রেশনটা করতেই চাস, এটা হলো শর্টকাট প্রসেস, মানে ডি অফ সামথিং আগে সাজানো বা কার্লটা বার করা। হ্যাঁ, কার্ল জিরো হয়ে গেলে অ্যান্সার জিরো, ঠিক আছে। কার্ল যদি জিরো না হতো, সাপোজ যেমন পরের অঙ্কটা করবো, কার্ল জিরো নয়, ঠিক আছে। কার্ল যদি জিরো না হয়, সেই কেসে কিন্তু সার্কেল থাকলে আমরা কার্টেসিয়ানে হ্যান্ডেল করতে যাব না। যদি সার্কেল থাকে, অন্য কিছু থাকলে দেখা যাবে। সার্কেল থাকলে আমরা কার্টেসিয়ানে হ্যান্ডেল করতে যাব না অঙ্কটা। কি করব, আমরা প্যারামেট্রিক ইকুয়েশন ধরব সার্কেলে, এবং যেহেতু লাইন ইন্টিগ্রেশন ইউনিট সার্কেল বলেছে, তাহলে এক্স ইজিক্যাল টু কস থিটা, ওয়াই ইজিক্যাল টু সাইন থিটা, সেইটা বসিয়ে ইন্টিগ্রেশনটা করবো। থিটার ভ্যালু ফুল সাইকেল বলেছে, মানে 0 থেকে 2π, সেইটা বেশি সোজা হবে কার্টেসিয়ানে এক্স ওয়াই বসানোর থেকে। ঠিক আছে। কিন্তু এখান এই প্রবলেমটার ক্ষেত্রে অসুবিধা হবে না সেরকম তেমন কোনো। এখানে 2x, হ্যাঁ 2x আছে, তো ওই এক্সটা হ্যাঁ। বাঁচিয়ে দিয়েছে তোকে √। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ঠিকই। কিন্তু আমি যে টেকনিকটা বলছি, সেটা যে কোনো যেরকম খুশি ভেক্টর থাকুক না কেন, এফটা যা খুশি থাকুক না কেন, তুই সবসময় ওই কস থিটা সাইন ধরে করতে পারবি, হলো। কিন্তু কার্টেসিয়ানে সবসময় করা যাবে না। কার্টেসিয়ানে সবসময় করতে গেলে তোকে দেখতে হবে ইন্টিগ্রেশনটা আবার কঠিন আসছে কিনা। হ্যাঁ, ওটাও করেছি, এটাও করলাম, ঠিক আছে, চেক করলাম। ঠিক আছে, জিরো আসবে, ঠিক আছে না। তাহলে হ্যাঁ। ওয়ার্ক ডান বার করার সময় সব থেকে ভালো প্রথমেই চেক করে নিবি যে কার্ল অফ এটা জিরো কিনা, বা এক্সাক্ট আকারে ফর্ম আকারে সাজানো যাচ্ছে কিনা। তাহলে আর স্যার করতে এক্সাক্ট ফর্মে সাজানো যাওয়ার ওটা বলে দেন, ওটা এক্সাক্ট ফর্মে সাজালে কি হতে পারে, ওটা জানি না, মানে ভুলে গেছি আর কি। এক্সাক্ট আকারে সাজালে ওই ফোর্সটা কনজারভেটিভ হয়। যদি এক্সাক্ট ফর্মে সাজাতে পারি, তাহলে ওই ফোর্সটা বেসিক্যালি কনজারভেটিভ হয়। যদি এক্সাক্ট ফর্মে সাজানো না যায়, তাহলে কনজারভেটিভ নয়। তাহলে এক্সাক্ট ফর্মে না সাজিয়ে তুই যদি কার্ল অফ এফ করিস, তাও হবে। কার্ল অফ এফ মানেও যা, কার্ল অফ এফ জিরো হলেও যা, আলটিমেটলি এক্সাক্ট ফর্মে কার্ল অফ এফ জিরো হলে তবেই এক্সাক্ট ফর্মে সাজানো যাবে, আদারওয়াইজ সাজানোই যাবে না, ঠিক আছে। যাই হোক, কিংবা দুটো থাকলে আর একটা টেকনিক ইউজ করতে পারিস। এই যদি দুটো থাকে না, মানে এখানে যেমন এক্স আর ওয়াই ভেরিয়েবল, তাহলে এক কাজ করতে পারিস, এই সেই গ্রিনস থিওরাম থেকে জানিস তো, কিন্তু এইটা আবার সবসময় ভ্যালিড নয়, এটা হলো মুশকিল। ডেল এন ডেল এক্স, এইটা ইজিক্যাল টু যদি ডেল এম ডেল ওয়াই হয়ে যায়, তাহলেও এক্স্যাক্ট বেসিক্যালি। তো এক্ষেত্রে হচ্ছে দেখ, ডেল এন ডেল এক্স করলে 2x, এটা হলে 2x হয়ে যায়,
আর ডেল এম ডেল ওয়াই করলেও 2x, ঠিক আছে। কিন্তু এইটা তখনই ভ্যালিড যখন প্রত্যেকটা পয়েন্টে ডেরিভেটিভগুলো কন্টিনিউয়াস হবে, ঠিক আছে না। অতএব যখন ধর সাপোজ এমন হলো যে ডেরিভেটিভগুলো ডিসকন্টিনিউয়াস হচ্ছে, তখন কিন্তু এইটা ভ্যালিড নয় এই জিনিসটা, ঠিক আছে। তো অনেকভাবে করা যায়, হ্যাঁ। ইন্টিগ্রেশনটা না করেও ইউ ক্যান গেট অ্যান আইডিয়া অ্যাবাউট দ্য কনজারভেটিভনেস, ঠিক আছে। যদি কনজারভেটিভ হয় তাহলে ফুল সাইকেলে 0 হয়ে যাবে, ওইটা তুমি ইউজ করতে পারবে। আর যদি কনজারভেটিভ না হয় সেই ক্ষেত্রে তো তোমাকে ইন্টিগ্রেশনটা করতেই হবে। পরের অঙ্কে শিফট করছি। 4 নম্বর অঙ্ক থেকে কিন্তু অনেক কিছু আউটপুট এলো, ঠিক আছে। আচ্ছা, পরের অঙ্ক বলছে যে যখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর নট স্কোয়ারের থেকে ছোট, দেখো ছবিটা আঁকাও আছে, ছোট সার্কেলটা যেটা তার থেকে যখন ছোট তখন এ ফিজিক্যাল টু দ্যাট, আর তার থেকে যখন বড় তখন বেসিক্যালি এ ফিজিক্যাল টু দ্যাট। আচ্ছা, প্রথম পার্টে বলেছে কার্ল বের করো, তো কার্ল অফ এফ, এটা একটু ক্যালকুলেট করবে, দেখবে 2a কে ক্যাপ আসছে ফর এক্স ফর রিজিয়ান 1, R1 মানে রিজিয়ান 1, হ্যাঁ না। আর এইটা 0 আসবে ফর রিজিয়ান 2, এটা নিজেরা ক্যালকুলেট করতে পারবে, হ্যাঁ। দেখবে, হ্যাঁ। আচ্ছা, এবার কথা হলো যে পরের পার্টটা, এটা তো 5-এর এ পার্ট হলো, বি পার্টে কি করবে? বি পার্টে বলছে তোমাকে ফাইন্ড দ্য ইন্টিগ্রাল, হ্যাঁ, ইন্টিগ্রাল এফ ডট ডিআর অ্যালং দ্য ক্লোজ সেমিসার্কুলার পাথ অফ রেডিয়াস, যে রেডিয়াস কত 2, দাঁড়া দেখি, ও রেডিয়াস 2 আর নট, এটা দিয়েছে 2 আর নট, বেশ, ঠিক আছে, অ্যাজ শোন ইন ফিগার, বেশ ভালো হয়েছে। তার মানে বেসিক্যালি তোমাকে যে ইন্টিগ্রেশনটা বার করতে দিয়েছে সেটা এক্স অ্যাক্সিস বরাবর এখান থেকে এতটা পর্যন্ত যাও, তারপর অ্যান্টি ক্লকওয়াইজ এই বরাবর দাও। ছোট সার্কেলের কোনো ভূমিকা নেই আপাতত, হলো। এখানে কিন্তু দেখো তোমাকে ওয়ার্ক ডান বের করতে দিচ্ছে, এফ ডট ডিএল মানে এফ ডট ডিআর একই জিনিস, এফ ডট ডিআরও যা ডিএল দিয়েছে ডিএলও একই জিনিস ইন্ডিকেট করছে, হলো। আচ্ছা, এটা দুটো পার্টে করবে, হ্যাঁ। যেমন ধরো এটা ধরো নাম দিলাম এ বি, তাহলে এ বি যখন করবে তখন বেসিক্যালি দেখো এক্স অ্যাক্সিসের কোঅর্ডিনেট চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, এক্স অ্যাক্সিসের কোঅর্ডিনেট চেঞ্জ হচ্ছে, অর্থাৎ সেই কেসে ওয়াই ইজিক্যাল টু 0 বসিয়ে দেবে, ওয়াই ইজিক্যাল টু 0 বসাবে এবং ডি ওয়াই ইজিক্যাল টু 0 বসাবে, তাহলে যেটা হয়ে যাবে, স্যার এটা হ্যাঁ বল বল, এটা তো ক্লোজ পাথে হচ্ছে, তাহলে স্ট্রোক লাগিয়ে দিলে তো হয়ে গেল, জিরো জিরো হয়ে যাবে একদম। হ্যাঁ বল কি বলছিস, বুঝতে পারলাম না। এটা তো ক্লোজ লাইন ইন্টিগ্রাল হবে, হ্যাঁ, তো এখানে স্টোক থিওরেম ইউজ করে দেব, বেস স্টোক থিওরেম অ্যাপ্লাই তাহলে করলেও স্টোক হবে, ইউজ হ্যাঁ। করলে তাহলে অ্যানসার তো কত একদমই আসছে? জিরো হয়ে যাবে ঝট করে। না, 0 তো আসবে, স্যার জিরো আসবে না স্যার, এ পাই আর নট স্কোয়ার। রাইট রাইট, অন্য আসবে। করতে পারিস, বেশ বেশ, সারফেসে তুই নিয়ে গেলি, বেশ ঠিক আছে, সারফেসে নিবি, তাহলে কার্ল অফ 0 হবে না রে, পুরোটার উপর তো কার্লটা 0 নয়, যে কার্ল অফ এফ ডট এনডিএস, তা কার্ল অফ এফ তো শুধুমাত্র রিজিয়ান 2 এ 0, মানে আলটিমেটলি এই পার্টটুকুতে 0, এই দেখো, আমি তোর স্টোকস ল অ্যাপ্লাই করেই করছি, এই পার্টটুকুতে 0, কিন্তু ছোট আর নটের রেডিয়াস যেটুকু সেইটুকু তো কার্ল অফ এফ 0 নয়, যে তাহলে এই সারফেস ইন্টিগ্রেশনটাকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা সারফেসে ভাবা যায় স্মল আর এর আর নট স্কোয়ারের থেকে ছোট, মানে রিজিয়ন 1 বেসিক্যালি। আচ্ছা, এত ঝামেলা করার দরকার নেই, রিজিয়ন 1 প্লাস আর একটা হলো রিজিয়ন 2, তাহলে রিজিয়ন 2 এর জন্য 0, ঠিক আছে না। তাহলে রিজিয়ন 1 এর জন্য কত, রিজিয়ন 1 এর জন্য কার্ল ভ্যালু অলরেডি বের করেছে, স্ট্রোকস ল দিয়ে ভালো হবে অঙ্কটা, ঠিকই বলেছি। আর তাহলে
টু এ কে ক্যাপ রিজিয়ন ওয়ানের জন্য, হলো। আর অ্যান্টি ক্লকওয়াইজই আছে, অতএব চাপ নেই। তাহলে বেসিক্যালি কে ক্যাপ, তাহলে ডট কে ক্যাপ ডিএক্স ডিওয়াই হয়ে গেল, অসুবিধা নেই কিছু। বা তাহলে বেসিক্যালি টু এ ইন্টু এরিয়া, এটা ডবল ইন্ডিকেশন, রিজিয়ন টু এ ইন্ডিকেশন। এবার রিজিয়ন টু এর তোমার এরিয়াটা কত, ইন্ডিকেশন ডিএক্স ডিওয়াই মানে পুরোটা এরিয়া, তার মানে বেসিক্যালি পাই ইন্টু টু আর নট তার স্কোয়ার, এটা হলো পুরোটার এরিয়া, মাইনাস রিজিয়ন ওয়ানটা যাবে, তার মানে পাই এটা এটা বাই টু হবে না, এটা বাই টু হবে, আবার পাই আর নট স্কোয়ার এটা বাই টু হবে। দেখ তো কত আসছে এরিয়াটা, ওই রিজিয়নের এরিয়া ভালো। ও সরি মানে সরি সরি এই এফটা, বুঝতে পেরেছি হ্যাঁ বুঝতে পেরেছি। ও এটা তো রিজিয়ন ওয়ানের, সরি সরি সরি, ঠিক। তাহলে রিজিয়ন ওয়ানের তো এরিয়া পাই আর স্কোয়ার বাই টু, তার মানে টু এ ইন্টু পাই আর নট স্কোয়ার বাই টু, সরি সরি, তার মানে অ্যান্সার এলো এ পাই আর নট স্কোয়ার, ঠিকই রে, এইটা অ্যান্সার ঠিকই। রিজিয়ন টু এ তো আমি কেন রিজিয়ন টু ক্যালকুলেট করি, রিজিয়ন টু এ তো জিরো করেই দিলাম, ঠিক। স্টোকস ল দিয়ে কিন্তু সুবিধাই হয়েছে, স্টোকস ল দিয়ে কিন্তু আমার সুবিধাই হয়েছে, ঠিক আছে, হলো, কোনো প্রবলেম? বেশ, তো এটা শিফট করি। আচ্ছা তাহলে এইটা কোনটা উত্তর হলো, ও এটা এমসিকিউ নয়, ঠিক আছে। 2.26 পরের পার্টটা মানে 6 নম্বর অঙ্ক। আচ্ছা এটা তো আচ্ছা আচ্ছা আছে, তো দেখি একটু। 6 নম্বর প্রবলেম বলছে যে একটা ইকুয়েশন আছে, কি আছে, জেড ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার 3/2 এক্স স্কোয়ার, তাহলে জেড স্কোয়ার করে দিই, হ্যাঁ আলটিমেটলি জেড স্কোয়ার করে দিই, তাহলে জেড স্কোয়ার ইকুয়ালস টু 3/2 এক্স স্কোয়ার প্লাস 3/2 ওয়াই স্কোয়ার। এই রুট থেকে ডেরিভেটিভ করা মুশকিল হবে, তার জন্য স্কোয়ার করে দিলাম, হ্যালো। এবার বলছে যে রুট 2/3 0 1 এই পয়েন্টে ওই সারফেসের উপর পারপেন্ডিকুলার কত, তো সে আমরা এর আগের দিন বলেছিলাম যে ফাই ফাই করে গ্র্যাড ফাই করবো, দিয়ে ওই পয়েন্টটা বসিয়ে দেবো, গ্র্যাড ফাই মানে ওই পয়েন্টে বেসিক্যালি নর্মাল, ঠিক আছে। তো ফাইটা ধরবো কোনটা, ফাইটা যে কোনো একদিকে নিয়ে এসে ফাইটা ধর, যে কোনো একদিকে নিয়ে এসে ধর, তো আমরা ধরলাম ধর 3/2 এক্স স্কোয়ার প্লাস 3/2 ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এইটা ধরলাম, এইটা ফাই ইকুইভ্যালেন্ট টু দিস, আর ফাই ইকুয়াল টু জিরোটা হলো ইকুয়েশনটা আমার, হলো। তো সেখান থেকে আমি শুধু কি করব, গ্র্যাড ফাই বার করব ওই অ্যাট এ পয়েন্টে, এ পয়েন্ট তোকে দিয়ে দিয়েছে, দেখ রুট ওভার 2/3 0 1, তো গ্র্যাড ফাই বের করে যেই এ পয়েন্ট বসাবে। আচ্ছা তোমাকে ইউনিট নর্মাল বের করতে দিয়েছে নাকি, 6 নম্বর পয়েন্টটায় তোমাকে ইউনিট নর্মাল বের করতে দিয়েছে, অতএব এইটা বের করার পর তুমি তার মডিউলাস দিয়ে ভাগ করে দেবে, এই দিয়ে ভাগ করে দেবে, হলো। তাহলে যেটা পাবে আছে রুট ওভার 3/5 আই ক্যাপ মাইনাস রুট ওভার 2/10 কে ক্যাপ, তাহলে বি এর অ্যান্সারটা আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। পরের অঙ্কটা বলছে এ ফিজিক্যাল টু একটা দিয়ে দিয়েছে, ঠিক আছে, এ ফিজিক্যাল টু কিছু একটা দিয়ে দিয়েছে, বেশ, এ ফিজিক্যাল টু এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স ক্যাপ প্লাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই ক্যাপ অ্যালং দ্য সেমি সার্কেল অ্যাজ ফার্নিং। আচ্ছা
এফ ডট এ থেকে বিতে বের করতে দিয়েছে সেমি সার্কেলে। বেশ, তো এই যে তোমার এফ, এইটা বেসিক্যালি তার মানে আর ভেক্টর বাই আর, এইটা তোমাকে দিয়েছে, আর ভেক্টর বাই আর তোমাকে দিয়েছে বেসিক্যালি। ঠিক আছে, ক্লিয়ার? এবার কথা হলো যে তোমাকে বলেছে যে এই সেমি সার্কেল বরাবর যাও, তাহলে এফ ডট, আচ্ছা বেশ, সেমি সার্কেল, আচ্ছা এটার কার্ল ভ্যালু সোজা কিছু হবে, কার্ল এমনিতে তুমি সার্কেল বরাবর যখন প্যারামেট্রিক ইকুয়েশন নিয়েও করতে পারো। হ্যাঁ, এখানে প্যারামেট্রিক ইকুয়েশন দিয়েই সোজা হবে, কিন্তু বার লিখে লাভ নেই বিশেষ কিছু। তাহলে তুমি এফ ডট ডিআর বার করছো, তার মানে বেসিক্যালি এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আবার বললাম যে সার্কেল যদি থাকে সঙ্গে সঙ্গে প্যারামেট্রিক ইকুয়েশন বসাবো, তার মানে এক্স ইজিক্যাল টু আর কস থিটা, ওয়াই ইজিক্যাল টু আর সাইন থিটা। আচ্ছা, এটা ইউনিট সার্কেল বলে দিয়েছে, তার মানে এক্স ইজিক্যাল টু কস থিটা বসাবে, ওয়াই ইজিক্যাল টু সাইন থিটা বসাবে। হ্যালো, তাহলে নিচে চলে আসবে ওয়ান, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান করলে ওয়ান চলে আসবে, এক্স ইন্টু ডিএক্স, ডিএক্স হলে সাইন থিটা আসবে, একটা মাইনাস আসবে, আলটিমেটলি জিরো হয়ে যাবে, তার মানে একটা ডেরিভেটিভ করে জিরো। ঠিক আছে, হলো পরেরটা। আচ্ছা, সাতেরটা কি কেউ অন্যভাবে করেছিস? সাতেরটা কি কেউ অন্যভাবে করেছিস? এইভাবেই করেছিস তাই তো? ঠিক আছে, বেশ। আটেরটা দেখ, আটেরটা বলছে যে একটা ভেক্টর দিয়েছে, ফোর, ভেক্টরটা দিয়েছে ফোর মাইনাস ফোর ওয়াই এক্স স্কোয়ার এক্স ক্যাপ মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার ওয়াই ক্যাপ, এটা দিয়েছে। হ্যালো, দিয়ে বলছে যে এই যে রেক্ট্যাঙ্গেলটা দেওয়া আছে, তোমাকে বলেছে যে পি থেকে কিউ থেকে আর থেকে ওতে যাবে, পি কিউ আর ও, তার মানে দিয়ে এ ডট ডিএল বার করতে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে একটা হলো পি কিউ আসছে, কত দেখি কত আসছে, তারপরেরটা হলো কিউ আর প্লাস আর ও, এই পার্টটা দিয়েছে। পি কিউ মানে বেসিক্যালি ওয়াইয়ের কোনো চেঞ্জ হয়নি, তাহলে ডি ওয়াই জিরো হয়ে গেছে। হলো, আচ্ছা, এ ডট ডিআর করলে কত হয় এখানে একটু লিখে রাখো, এ ডট ডিআর করলে মাইনাস ফোর ওয়াই এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার ডিওয়াই। হলো, এইটা হয়। এবার পিকিউ যখন করছো, পিকিউ যখন করছো তখন বেসিক্যালি ডিওয়াই জিরো এবং ওয়াইয়ের ভ্যালু হলো ওয়ান, তার মানে আলটিমেটলি হবে মাইনাস ওয়াইয়ের ভ্যালু ওয়ান, তার মানে ফোর এক্স স্কোয়ার ডিএক্স, এক্সের ভ্যালু গেছে জিরো থেকে ওয়ান, পিকিউ হয়ে গেল, প্লাস কিউ আর, কিউ আরে বেসিক্যালি এক্সের ভ্যালু ওয়ান, ডিএক্স জিরো, এক্সের ভ্যালু ওয়ান ডিএক্স জিরো, তার মানে আলটিমেটলি এটাও মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার ডিওয়াই, ডিএক্স তো জিরো হয়ে গেছে, এটা ওয়ান থেকে জিরো হয়েছে। আর আর ও বেসিক্যালি একই গল্প, এটা ডি ওয়াই জিরো, ওয়াইয়ের ভ্যালু জিরো, তাহলে আলটিমেটলি আর ওটা জিরো হয়ে যাবে, তাহলে মাইনাস ফোর এক্স টু এক্স স্কোয়ার, তার মানে এটা মাইনাস টু, আর এখানে হয়ে গেল মাইনাস ওয়ান থার্ড টোয়েন্টি থ্রি মাইনাস প্লাস ওয়ান।
আচ্ছা একটু দেখতো কিছু ভুল হয়েছে। মাইনাস ফোর ওয়াই এক্স স্কোয়ার, ওয়াইয়ের ভ্যালু 1 লিখলাম, বেশ হলো, ঠিক আছে। তারপরেরটা মাইনাস কিউআর হলো ডিএক্স জিরো, ওয়াই ভ্যালু তাহলে ওয়াই ভ্যালু 1 থেকে 0, ঠিক আছে। আচ্ছা প্লাস আরওর জন্য এক্স ওয়াই জিরো আর ডিওয়াই জিরো, তাহলে 0, ঠিক আছে। তাহলে মাইনাস ফোর এক্স স্কোয়ার বাই টু এক্স কিউব বাই, ও সরি, এখানে ভুল আছে, তাহলে ফোর এক্স কিউব বাই থ্রি, তাহলে 4/3, সরি, হলো 4/3, আর এখানে হলো এটা প্লাস 1, ঠিক আছে। তাহলে বেসিক্যালি -1/3 হলো। এবার সেকেন্ড পার্টটাতে বলেছে বটে যে স্টোকস ল অ্যাপ্লাই করো, কিন্তু এটা কিন্তু ক্লোজড নয়। দেখো পি থেকে পিতে ফিরে আসেনি, কিন্তু পি কিউ আর ওতে গিয়ে থেমে গেছে। অতএব স্টোকস ল করলেও তোমাকে কি করে করতে হবে বলো তো, তুমি পুরোটা ইন্টিগ্রেশন করবে, কার্ল অফ এ ডট এনডিএস, এটা দিলে পুরোটা হয়ে গেল, মাইনাস ওপি পার্টটা বাদ দিয়ে দেবে, ঠিক আছে। ওপি করলে ক্লোজ হবে, তার মানে পিও বাদ যাবে। ওপি পাথের ডিরেকশনটা কোনটা নেব? বুঝতে পারলাম না। ও থেকে পি নেব না পি থেকে ও নেব? আচ্ছা কি এটা কনফিউশন ওপি পাথের ডিরেকশনটা বুঝতে পেরেছি। এইটা কি করবি দেখ, তুই এর সঙ্গে যদি ওপি যুক্ত হতো তাহলে বেসিক্যালি ক্লোজ হতো, রাইট? ঠিক তো। এবার কথা হলো তুই তার মানে এই গোটা এই চারটের যোগফলটা এইটা হচ্ছিল স্টোক অ্যাকর্ডিং টু দ্য স্টোক থিওরাম, হ্যালো। এবার তোকে ওপি পার্টটা দেয়নি, এই পার্টটা দেয়নি, তাহলে এইটা বাঁ দিকে ডান দিকে নিয়ে যেতে হবে। তাহলে ডান দিকে যদি মাইনাস করে নিয়ে যাস তাহলে ওপি করতে হবে, আর যদি প্লাস করে নিয়ে যাস তাহলে পিও করতে হবে। এটা কনফিউশন আমার কিছু নেই, ঠিক আছে। ঠিক আছে। চারটে পার্ট যোগ হয়ে সারফেস ইন্টিগ্রেশনটা হচ্ছিল। এবার তুই যদি বাঁ দিকে তাহলে ওপিটা যদি বাঁ দিকে নিয়ে যাস তাহলে ওপি করে রাখবি, আর যদি মনে করিস না আমি পিও করবো তাহলে প্লাস করে দিবি, যা খুশি। দেখবি দুটো আলটিমেটলি এই দুটো করেও আলটিমেটলি সেই -130 আসছে, হলো। পরে অঙ্কে যাও, বেশ। নয়েরটা দিলা, নয়েরটা কি বলছে, বলছে যে ও সোজা এফ ডট আর তার গ্রেডিয়েন্ট নিচ্ছে, এফই হবে শুধু, এটা সোজা যেটা পারবি নিশ্চয়, ঠিক আছে। 10এরটাতে যা, 10এরটা বলছে যে এ ডট ডিএল, এ একটা ভেক্টর তোমাকে দিয়েছে, হলো। এবার এ ভেক্টরটা দিয়েছে 1/r² 1/r² মাইনাস ওয়াই আই ক্যাপ প্লাস এক্স জে ক্যাপ, হলো। এবং r² ইজিক্যাল টু বলেছে r² ইজিক্যাল টু x² প্লাস y², হলো। বলছে যে এ ডট ডিএলটাকে তুমি অ্যারাউন্ড দ্য ওই ক্লক ওয়াইজ বলেছে, ওই তুমি ওই স্কোয়ারের অ্যারাউন্ডে নিয়ে যাও, এবং এই স্কোয়ারের সেন্টারে একটা পয়েন্ট আছে, সেটা হলো x0 y0, x0 এর মড ভ্যালুটাও হাফের থেকে বড় এবং y0 এরও মড ভ্যালুটা হাফের থেকে বড়, হলো। এবং ইন্টিগ্রেশনের ভ্যালুটা এই যে তোমার এ ডট ডিএল, এই ভ্যালুটা ক্যাপিটাল এল বলেছে, তাহলে ক্যাপিটাল এলটা ভ্যালু কত বা কিসের উপর ডিপেন্ডেন্ট সেইটা বলছে, হলো। এবার কথা হলো যে খুব ভালো করে লক্ষ্য করো, আমি ক্লোজ যেহেতু স্টোকস ল লাগাবো, অর্থাৎ কার্ল অফ এটা প্রথমে বার করো, কার্ল অফ এটা। আচ্ছা এটা কেউ করেছিস, এটা কেউ করেছিস?
হ্যাঁ স্যার, কত এসছে বল। 0 0 স্যার, 0। এই এই স্যার জিরো আসছে। জিরো তো এসছে, ভালো কথা। এই কথাটা কি করে প্রমাণ করলি ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স নট ওয়াই নট? কার্ল অফ এটা তো জিরো, তো যে কোনো সারফেসে যেখানে পয়েন্ট হবে তাহলে সেটা ইন্ডিপেন্ডেন্ট থাকবে। আচ্ছা বেশ, কার্ল অফ এটা বল, কার্ল অফ এটা কত এসছে বলতো? জিরো। স্যার জিরো এসেছে। বেশ, জিরো। আচ্ছা। কার্ল অফ এটা জিরো। বেশ, এই জিরোটা ইন্ডিপেন্ডেন্ট অফ, দেখ একটু, ইন্ডিপেন্ডেন্ট অফ মানে এক্স ইজিক্যাল টু জিরো, ওয়াই ইজিক্যাল টু জিরো হলেও কি জিরো? এইটা ভালো করে চেক কর তাড়াতাড়ি। কার্ল অফ এ জিরো ওরম করে দেখলে হবে না। তুই দেখ যে এক্স ইজিক্যাল টু জিরো, ওয়াই ইজিক্যাল টু জিরো হলেও কি কার্ল অফ এ জিরো না ইনফাইনাইট হয়ে যাচ্ছে? ভালো করে লক্ষ্য কর। কার্ল অফ এ যে জিরো করেছি সেটা কি এক্স ইজিক্যাল টু জিরো মানে অরিজিনেও জিরো? স্যার অরিজিন জিরো হবে না তো? আচ্ছা জিরো তো না, জিরো হবে না, দেখ ভালো করে। আর স্কোয়ার ব্যাপারটা, ও আচ্ছা আর স্কোয়ার, হ্যাঁ, আর স্কোয়ার আছে, রাইট। তাহলে এইটা বেসিক্যালি, তার মানে এইটা জিরো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ এটা নয়। এক্স ইজিক্যাল টু জিরো আর ওয়াই ইজিক্যাল টু জিরো হয়ে গেলে এই কার্ল অফ এটা কিন্তু আনডিফাইন্ড হয়ে যাবে, এইটা কিন্তু আনডিফাইন্ড হয়ে যাবে। এই অঙ্কে এটাই মেন কথা, আর কিছু নেই। হ্যালো, এবার কথা হলো যে এক্স ইজিক্যাল টু জিরো আর ওয়াই ইজিক্যাল টু জিরোটা কি ওই স্কোয়ারের মধ্যে আছে? তার জন্য তোকে এই কন্ডিশনটা দিয়েছে বেসিক্যালি, বুঝে গেল? যে বলেছে এক্স নট এবং ওয়াই নটটা ওই স্কোয়ারের মিডিলে আছে, তার মানে এই সেন্টারটা, মানে সেন্টার মিনস অরিজিনটা, এটা কিন্তু স্কোয়ারের মধ্যে নেই। কারণ তোকে বলেছে ইউনিট লেন্থের স্কোয়ার, ইউনিট লেন্থের স্কোয়ার, দ্যাট মিনস তার মানে এইখান থেকে একটা সাইড থেকে এইটা হাফ, কিন্তু এক্স নটটা ইটসেলফ হাফের থেকে বড়। একই রকম এই হাইটটাও তোর হাফ, কিন্তু ওয়াই নটটা ইটসেলফ হাফের থেকে বড়। দ্যাট মিনস ওই স্কোয়ার জিরো জিরো পয়েন্টে কি করে না, জিরো জিরো পয়েন্ট ইনক্লুড করে না। এইটা জিরো, তার মানে ইনসাইড দ্য স্কোয়ার এইটা জিরো, তার মানে আরামসে লেখা যায় অ্যাকর্ডিং টু দিস কন্ডিশন ইনসাইড দ্য স্কোয়ার। অঙ্কে শুধু এইখানটাতেই আছে, যদিও অপশানগুলো একটু অত ভালো দেয়নি আর কি, অপশানগুলো আরেকটু কঠিন করতে পারতো, তাহলে তোরা জিরো করতে পারতি না। জিরোটা যদি মানে ওই জিরো যদি দুটো তিনটে অ্যান্সার থাকতো তাহলেই কনফিউশনটা তৈরি হতো। এখানে যেহেতু জিরো একটাই অ্যান্সার আছে, কনফিডেন্টলি করে দিয়েছে, ঠিক আছে না? তাহলে বেসিক্যালি এই যে এলটা, ক্যাপিটাল এলটা, সেটা কিন্তু এক্স নট ওয়াই নটের ওপর কি, এক্স নট ওয়াই নটের ওপর এক্স নট এবং ওয়াই নট ডিপেন্ড করে না, ডিপেন্ড করে না স্কোয়ারের মধ্যে। একদম স্কোয়ারের মধ্যে ডিপেন্ড করে না, রাইট। তার মানে তবে এই জিরো অ্যান্সার হবে। এক্স নট ওয়াই নটের কিন্তু ডিপেন্ড করে না উইথ দিস কন্ডিশন, উইথ দিস কন্ডিশন। কিন্তু যদি এক্স নট এবং ওয়াই নটটা এমন হতো যে জিরো জিরো পয়েন্টটা স্কোয়ারের মধ্যে, তাহলে কিন্তু ডিপেন্ড করতো, এল ইজ ডিপেন্ডেন্ট অন এক্স নট ওয়াই নট হতো। কিন্তু আমাকে যে কন্ডিশন দিয়ে দিয়েছে যে এক্স নট মডিউলাস অফ এক্স নট গ্রেটার দ্যান হাফ এবং মডিউলাস অফ ওয়াই নটটা গ্রেটার দ্যান হাফ, তার জন্য বেসিক্যালি ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স নট ওয়াই নট হয়ে গেল এবং সেটার ভ্যালুটা জিরো, ঠিক আছে? এবং জিরো কোথা থেকে বুঝতে পারলি তো, কার্ল অফ এ জিরো, অতএব স্ট্রোকস ল অ্যাপ্লাই করলে জিরো হয়ে যাবে। হ্যালো, 11। এবার আমাকে বলছে যে এ ইজিক্যাল টু দিস ক্লোজ সারফেসে আরবিটারি স্ফিয়ারে, আচ্ছা এক কাজ করো, এটাকে ডাইভারজেন্স অফ এ ডিভি করে দাও, মানে ডাইভারজেন্স থিওরাম অ্যাপ্লাই করো। ডাইভারজেন্স অফ এ যদি করো, আচ্ছা, এবং কি বলছে ক্লোজ সারফেসে আরবিটারি ইউনিট স্ফিয়ারে জিরো বলে দিয়েছে সারফেস ইন্ডিকেশনটা। তার মানে বেসিক্যালি এ ডট এনডিএস সারফেস যদি ইউনিট রেডিয়াসের স্ফিয়ার হয় তাহলে বেসিক্যালি জিরো। তাহলে তুমি কি করবে, ডাইভারজেন্স অফ এ ডিভি করবে।
তাহলে ডাইভারজেন্স অফ এ ডিভিটা বেসিক্যালি তোমাকে 0 বলেছে, তো ডাইভারজেন্স অফ এটা দেখো কত আসছে, ডাইভারজেন্স অফ এটা বল আগে কত আসছে, 2 আলফা প্লাস বিটা স্যার 2 আলফা প্লাস বিটা মাইনাস 3 গামা। বেস মাইনাস 3 গামা, ঠিক আছে। তাহলে এইটা ইন্টু ডিভি সমান 0, তার মানে এইটা ইজিক্যাল টু 0 হতে হবে, আদারওয়াইজ কখনোই এ ডট এনডিএস 0 হবে না। হলো, যদি এইটা 0 হয় এবার দেখ কোন রিলেশনটা ভ্যালিড হবে। তার মানে বেসিক্যালি আলফা বাই 3 বিটা বাই 6 মাইনাস, তার মানে বি অপশানটা ঠিক হবে। হলো, বেশ পরেরটা। আচ্ছা, স্মল এ বি সি দিয়ে দিয়েছে, তোমাকে যেটা বলেছে সেটা হলো যে এ ক্রস বি ক্রস সি, এইটা ডিরেকশন কোন দিকে, তো তোমাকে ক্যালকুলেট করতে হবে, আর কোনো ওয়ে আউট নেই। হলো, তো এইটা দেখবে, ক্যালকুলেট করলে বেসিক্যালি 2C হবে। হলো, তাহলে অতএব ইন দ্য সেম ডিরেকশন অ্যাজ সি, মানে এই অপশনটা হবে। হলো, 13 কি বলছে, কনসিডার এ ভেক্টর ডেস অ্যান্ড let the C be the circle this on z is equal to 0 plane oriented counter clockwise বেশ, তাহলে f dot dr টা কত, বেশ আচ্ছা এটা কি করেছিস বল, কেউ যদি করে থাকিস 13 অঙ্কটা। স্যার বল বল। স্যার 12টা ব্যাক ক্যাপ করলে তো হবে যে backup করলে বি হবে। ইন্টু Backup বি করলেও হবে। বি ভেক্টর ইন্টু এ ডট সি যেটা আসবে, বাট এ ডট সি তো আপনার 0। a dot c 0, হ্যাঁ 0 বেশ, হ্যাঁ 0 হ্যাঁ ঠিক আছে। তাহলে ওই পার্টটা তো 0, তাহলে থাকছে আপনার মাইনাস সি ভেক্টর ব্র্যাকেটে এ ডট বি। তাহলে তো ওটা এ ডট বিলটা দেখ নেগেটিভ আসবে, ওই নেগেটিভ পজিটিভ হয়ে যাবে, আলটিমেটলি সি এর ডিরেকশনে হবে। আচ্ছা, করতে পারিস ব্যাকআপও করতে পারিস, অসুবিধা নেই কিছু, তুই ডিরেক্টও করতে পারিস বা ব্যাকআপও করতে পারিস, তবে ব্যাকআপ করলে একটু সুবিধা হবে ঠিকই, এটা যদি আচ্ছা ব্যাকআপ ঠিক আছে, আমি ক্যালকুলেশনই করিনি। তার জন্য তুই মাইনাস সি ভাবছিস, তার জন্য ক্যালকুলেশনটা করিস নি। আচ্ছা বেশ, তো 13 নম্বর অঙ্কটা দেখ কি করেছিস, তোকে এফ ডট ডিআর হ্যাঁ বল, অ্যাপ্লাই করে করেছি স্টোকস থিওরেম অ্যাপ্লাই করে করেছিস, বেশ তাহলে এফ ডট, আচ্ছা সবাই কি করেছিস, হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার করেছি। কত এসছে অ্যান্সার, কত হ্যাঁ, এসছে? স্যার। হ্যাঁ স্যার। -28 পাই। সবার তাই এসছে -28 পাই, সবার এসছে, স্যার সবার স্যার -28 মাইনাস 28 পাই তো এসেছি। সবারটা এসছে, বইয়ে উত্তর আলাদা আছে, বেশ ঠিক আছে দেখি তাহলে, ভুল 28 পাই হবে না শুধু 28 পাই উত্তর আছে। বেশ। স্যার 28 স্যার, পাই লাইন তো ইন্টিগ্রেশন করে করেছে আচ্ছা 28 আচ্ছা পাই দেখি এসছে। দেখি বেশ, স্টোকস থিওরেম অ্যাপ্লাই করেছে বলছি, কেমন অ্যাপ্লাই করেছে দেখি, বেশ তাই করলাম, এফ ডট এনডিএস। ও স্যার ভুল হয়েছিল স্যার, ডিরেকশনটা মাইনাস কে ক্যাপ নিয়েছে, ওই জন্য নেগেটিভটা এসছে। কাউন্টার ক্লকওয়াইজ উপর দিকে হবে তো স্যার, ভুল হয়েছে ওখানে। তাহলে কার্ল অফ এফ ডট এনডিএস, হ্যাঁ কার্ল অফ এফ এর ভ্যালুটা বল একটু, করেছিস তো নিশ্চয়, কার্ল অফ এফ এর ভ্যালুটা নিশ্চয় এরকম এসছে, একটু দেখ তো, আই ক্যাপ এর সঙ্গে এসছে -z -3xz² প্লাস কে ক্যাপ z³ -1 এরকম এসছে, ঠিক তো। এবার দ্বারা কার্ল অফ এফ ডট এনডিএস তোমাকে কোন সারফেসে করতে বলেছে, তোমাকে x² + y² এই সার্কেল এবং z ইজিক্যাল টু 2 প্লেনের জন্য করতে বলেছে, z ইজিক্যাল টু 2 প্লেন মানে বেসিক্যালি ইউনিট ভেক্টর k ইউনিট ভেক্টর বরাবর। হ্যালো, তাহলে k ইউনিট ভেক্টরের সঙ্গে যখন এন ক্যাপের k ইউনিট ভেক্টর ডট করবো তখন 1 হয়ে যাবে, আর z এর ভ্যালুটা যখন 2 বসাবো 2³ -1 মানে 7 বেরোবে, তাহলে 7, কিছু অঙ্কে কিছু নেই, ভুল হলো। আচ্ছা তাহলে এইটা হলো পাই ইন্টু ইন্টিগ্রেশন ডিএস মানে বেসিক্যালি ওই সার্কেলের এরিয়াটা, তাহলে সার্কেল এরিয়া হলো রেডিয়াস হলো 2, তাহলে পাই ইন্টু 2² মানে 4 পাই ইন্টু 7, তাহলে 28 পাই। লাইন ইন্টিগ্রেশন করলেও হবে, কিন্তু লাইন ইন্টিগ্রেশন করলে একটু বড় আসবে, পরের অঙ্কে শিখতে হবে। আচ্ছা তোকে এক্স প্রাইম
এবং ওয়াই প্রাইমের সঙ্গে এক্স ওয়াই রিলেশন দিয়েছে, বুঝলাম, এবং ডিএক্স ডিওয়াই এর সঙ্গে এইটা দিয়েছে, বুঝলাম। আচ্ছা, এইটা কি করে করে জ্যাকোবিয়ানের প্রপার্টি আমরা পড়াবো আলাদা করে, কিন্তু একটু দেখে নে যে এইটা বেসিক্যালি জ্যাকোবিয়ান, বুঝলাম। এইটা মানে হলো যে ডেল এটা বাই ডেল এক্স ওয়াই, এইটা মানেই হলো ডিটারমিনেন্ট অফ ডেল এক্স প্রাইম ডেল এক্স ডেল ওয়াই প্রাইম ডেল এক্স ডেল এক্স প্রাইম ডেল ওয়াই ডেল ওয়াই প্রাইম ডেল ওয়াই, এটা ডিটারমিনেন্ট ভ্যালু। সব ভ্যালুগুলো তুই বার করতে পারবি রিলেশন থেকে। ডেল এক্স প্রাইম ডেল এক্স করলে 1/√2 বেরোবে, ঠিক আছে। তো রিলেশনগুলো যদি বসাস, রিলেশনগুলো যদি ভ্যালুগুলো বসাস, দেখ 1/√2 কমন গিয়ে ডিটারমিনেন্ট আসবে 1 1 1 -1, তো ডিটারমিনেন্ট করে গুণটুন করলে -1 উত্তর আসবে। ও একটু ভুলে হলো মনে, হ্যাঁ 1/√2 ইন্টু 1/√2, তাহলে 1/2 কমন যাবে, সরি, তাহলে -1, ঠিক আছে। আর যদি কমন না নিয়ে একবারে ডিরেক্ট করিস তাও হবে 1/√2 1/√2, আর সেকেন্ড রোতে 1/√2 -1/√2, ঠিক আছে। তো ডিটারমিনেন্ট ভ্যালু করলে এরকম আসবে, হলো, তাহলে অ্যান্সারটা আসবে -1। পরের অঙ্কটাও একই রকম, পরের অঙ্কটাও তোমার জ্যাকোবিয়ান দিয়েই হবে। আচ্ছা, কি বলছে যে একটা রেক্ট্যাঙ্গুলার এরিয়া আছে এক্স প্রাইম এবং ওয়াই প্রাইম দিয়ে, হলো 1 নম্বর ফিগারটা। 2 নম্বর প্রাইমে যে তোমার চতুর্ভুজটা এঁকেছে সেটা হলো u1 প্রাইম u2 প্রাইম, হ্যাঁ। তো u2 প্রাইম আবার এক্স ওয়াই প্রাইমের সঙ্গে রিলেটেড, ঠিক আছে। তাহলে তোমাকে যেটা বলছে যে জ্যাকোবিয়ান অফ দ্য ফ্রেম, তার মানে বেসিক্যালি তোমাকে যেটা বের করতে বলেছে যে এইটা তোমাকে বার করতে বলেছে, জ্যাকোবিয়ান ফ্রেম u1 u2 প্রাইম, তার মানে বেসিক্যালি ডেল u1 প্রাইম ডেল এক্স প্রাইম ডেল, আচ্ছা প্রাইম লিখছে, ডেল u2 this বাই ডেল ওয়াই বার আর ডেল u1 প্রাইম বার বাই ডেল, সরি এটাও x হবে, এটা y, আবার একই রকম রিলেশনগুলো ইউজ করে ডেল ইউ প্রাইম বার ডেল এক্স বার এটা বার করো, তাহলে দেখবে 1 k1 k1 না শুধু k, বেশ হলো। আর তারপর 0, এটা ডিটারমিনেন্ট ভ্যালু করলে আসবে 1, তো এর ভ্যালুটা পাবে 1, আচ্ছা। বেশ, পরের অঙ্কটা, পরের অঙ্কে বলছে 16 নম্বর অঙ্ক, সেটাই বলছে যে কনসিডার এ ক্লোজ ট্রায়াঙ্গেল কন্টুর ট্র্যাভার্স ইন কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশন, বেশ এফ ডট ডিএল বার করতে বলেছে তোমাকে। এফ ইজিক্যাল টু বলছে ওয়াই ইএক্স ক্যাপ মাইনাস এক্স ইউআই ক্যাপ। তো ইএক্স ক্যাপ এবং ইউআই ক্যাপ বলেছে ইউনিট ভেক্টর ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট, মানে বেসিক্যালি আই ক্যাপ জে ক্যাপ। তো হলো এফ যেটা দিয়েছে সেটা হলো ওয়াই আই ক্যাপ মাইনাস এক্স জে ক্যাপ, এটা দিয়েছে তোকে, হলো। তো সেই ক্ষেত্রে তোকে ট্রায়াঙ্গেলে এফ ডট ডিআর বার করতে দিয়েছে। আচ্ছা, কি করেছিস শুনি একটু। স্টোকস ল অ্যাপ্লাই করে করেছি। স্টোকস দিয়ে করেছি। স্টোকস ল দিয়ে অ্যাপ্লাই করে কত পেয়েছিস বল।
-2। -2। -2, ঠিক আছে। তাহলে আমি আর করলাম না, ঠিক আছে। কার্তেশিয়ানে করেছিলেন স্যার, কার্তেশিয়ানেও -2 এসেছে। কার্তেশিয়ানই তো করতে হবে, হ্যাঁ, কার্তেশিয়ানই তো -2 করতে। এসেছে। তা কার্তেশিয়ান মানে লাইন ইন্ডিকেশন বলছিস তুই তার মানে? হ্যাঁ, লাইন ইন্টিগ্রেশন করে করেছি। আচ্ছা, দেখ লাইন ইন্ডিকেশন করলে 3টে আলাদা আলাদা পার্ট করতে হবে, টাইম টেকিং, বুঝলি? তো আমার তো এমসিকিউ দেবে, হুম। ঠিক আছে। অতএব আমি আমি তো চেষ্টা করব যত শর্টে পারা যায়। তো ইয়েতে করলে কি বলে, স্ট্রোকস সেরম অ্যাপ্লাই করলে অনেক তাড়াতাড়ি হবে রে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, পরেরটা 17 নম্বর অঙ্কে যাও। স্যার এটা গ্রিনস থিওরেম অ্যাপ্লাই করা হবে না? কোনটা রে? কোনটা কোনটা? স্যার ওই 16 অঙ্কটা বলছি, হবে 16 অঙ্কটা হবে, বলছি গ্রিন স্যার। থিওরেম অ্যাপ্লাই করলেও হবে, গ্রিন থিওরেম অ্যাপ্লাই করলেও হ্যাঁ হবে। স্যার, ওটা অ্যাপ্লাই করি -2 এসছে বেশ, হবে আলটিমেটলি হবে, আনসার। গ্রিন থিওরেম অ্যাপ্লাই করলেও হবে, স্টোকস থিওরেম অ্যাপ্লাই করলেও হবে, ঠিক আছে। ঠিকঠাক সারফেসটা ঠিকঠাক করিস তাহলেই হবে, কোনো অসুবিধা নেই। এবং পজিটিভ হবে, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন আছে মানে পজিটিভ হবে, ঠিক আছে। সারফেসের ডিরেকশনটা পজিটিভ হবে, অ্যান্সার -2, ঠিক আছে। হলো, হবে রে, গ্রিন থিওরেম অ্যাপ্লাই করলেও হবে, হবে না তা নয়, হবে, ঠিক আছে। ঠিক আচ্ছা, আছে। আচ্ছা, পরের অঙ্ক বলছে যে হেমিস্ফেরিক্যাল সেল, 17 নম্বর অঙ্কটা, হ্যাঁ। A hemispherical cell is placed on XY plane, বেশ, centered at origin for a field E equals to দিয়ে দিয়েছে -y into i cap plus x into j cap by x square plus y square. The value of curl of E dot nds, the value of curl of E dot nds, বেশ, খুব ভালো কথা, বেশ। কার্ল অফ ইটা কত এসছে রে? 0 এসেছে। আচ্ছা, স্যার, 0। আবার একটা চেক কর যে কার্ল অফ এটা যে 0 এসছে ইরেসপেক্টিভ অফ এক্স ওয়াই এর ভ্যালু, তো একটু ভালো করে লক্ষ্য কর। স্যার বুঝতে পারলাম না, আবার বলুন। আমি বললাম যে না স্যার, 0 হবে না তো স্যার। আসছে স্যার। কার্ল অফ ই সবসময় কি 0, মানে এক্স ইজিক্যাল টু 0 ওয়াই ইজিক্যাল টু 0 হলেও কি 0 হবে, সেটা চেক কর। হবে না স্যার। 0 যদি না হয় তাহলে ঝামেলা, কিন্তু তাহলে অ্যান্সারটা 0 নয়, তার মানে তোরা অ্যান্সার 0 করেছিস অবশ্যই, ঠিক তো? হ্যাঁ স্যার, 0 করেছি। হ্যাঁ, 0 হবে না তার মানে, কারণ এইখানে যে অঙ্কটা দিয়েছে সেইখানে কিন্তু তোমার সারফেসের মধ্যে 0 পয়েন্টটা আছে। 0 পয়েন্ট থাকলেই তোমরা জানো ডেল্টা ফাংশন চলে আসে, ডিরাক ডেল্টা ফাংশন চলে আসে, ঠিক আছে না? হলো, তাহলে কিন্তু কোনো সারফেসের মধ্যে মানে স্টোকস ল যখনই আমি অ্যাপ্লাই করব, যখন সারফেসের মধ্যে যদি ওরকম একটা পয়েন্ট থেকে যায় যে পয়েন্টে আনডিটারমাইন্ড হয়ে যাচ্ছে কার্ল ভ্যালুটা, তাহলে কিন্তু বাকি পয়েন্টে 0, কিন্তু ওই 0-র জন্য একটা কন্ট্রিবিউশন থাকবে, বোঝা গেল? তার মানে কার্ল অফ ইটা 0 নয় এই ক্ষেত্রে, ইনসাইড দ্য রিজিয়ান। কি বললাম বোঝা গেল? আগের একটা অঙ্কও আমি দেখালাম, ওইটা যেহেতু কোনটা, এই পার্টটা, এটা যেহেতু 0 বাইরে ছিল, চাপ ছিল না, তার জন্যই আমি এখানে ট্রেস দিলাম যে পরে অঙ্ক আসতে চলেছে, হলো। অতএব এইটাতে যারা বুঝতে মনে করছিল যে এইটা কোনো ব্যাপারই নয়, তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা খুব মারাত্মক, তারা কিন্তু এই অঙ্কের উত্তর 0 করবে, কিন্তু 0 হবে না, তাদের ক্ষেত্রে কিন্তু 0 হবে না, বোঝা গেল? ঠিক আছে, কারণ কার্ল অফ ই 0 যদি এক্স নট ইকাল টু 0 এবং ওয়াই নট ইকাল টু 0 হয় তাহলে কেবলমাত্র 0, কিন্তু এক্স ইকাল টু 0 এবং ওয়াই ইকাল টু 0টা তো ওই রিজনের মধ্যেই আছে, তোমাকে বলেছে, এই দেখো এক্স ওয়াই প্লেন সেন্টার্ড অ্যাট অরিজিন, তাই না? তাহলে তোমাকে সারফেস ইন্টিগ্রেশন করবে না তুমি, মানে এই সমস্ত প্রবলেমের ক্ষেত্রে তুমি স্ট্রোকস ল অ্যাপ্লাই করবে না, তুমি লাইনটাই করবে। তার মানে কার্ল অফ ই ডট এনডিএস, এইটা ইজিক্যাল টু কি, এইটা ইজিক্যাল টু ই ডট ডিআর, তাহলে ই ডট ডিআর করবে তুমি, সুবিধা বেশি, হ্যালো। তাহলে ই ডট ডিআর মানে কি, ই তো দেওয়া আছে, তার মানে মাইনাস ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই হোল বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার,
হলো, এবং এটা সার্কেল ইকুয়েশন। আবার সেই গল্প যে এক্স ইজিক্যাল টু কত রেডিয়াস বলেছে, কিছু বলেছে কত রেডিয়াস সেন্টার অ্যাট অরিজিন, কিছু রেডিয়াস বলেনি, মানে তাহলে আর কস থিটা ওয়াই ইজিক্যাল টু ও লাইন করছো তো, তাহলে আচ্ছা আর কিন্তু ফিক্সড, হ্যাঁ তাহলে বেটার রাইট এ, আচ্ছা এরকম ধরবে, আর এ কস থিটা এ সাইন থিটা, আর কেন ধরবে না আমি একটু পরে আসছি সেরকম যদি প্রবলেম পাই, ঠিক আছে। তো লাইন ইন্টিগ্রেশন মানে একটাই ভেরিয়েবল, থিটা ভেরিয়েবল, থিটাটাই প্যারামিটার বেসিক্যালি। তো এক্স ওয়াইয়ের ভ্যালু বসিয়ে দাও, দিয়ে থিটার লিমিট 0 থেকে 2 পাই করো, ঠিক আছে। তাহলে বেসিক্যালি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে হয়ে যাবে 1/a স্কোয়ার, আর যখন ওয়াই ডিএক্স করবে দেখো বেসিক্যালি এটাও এ স্কোয়ার হয়ে যাবে, শুধু ডি থিটা, তার মানে উপরেও এ স্কোয়ার ডি থিটা আসবে, তার মানে বেসিক্যালি অ্যান্সারটা হলো 2π। হ্যালো, হ্যাঁ স্যার 2π এসছে। এখনো উত্তর হয়নি রে। হলো, বেশ এইটা কিছু বলেছে যে হেমিস্ফিয়ার সেল ইজ প্লেস ফর এ ভেক্টর ফিল্ড ইজ ইকুয়াল টু দিস ভ্যালু অফ দিস ওভার দ্য হেমিস্ফিয়ারিক্যাল সারফেস, ঠিক আছে তাহলে ঠিক আছে, ঠিক আছে। কিন্তু আমি স্যার হেমিস্ফিয়ার হলে লিমিটটা 0 থেকে পাই হবে না? হ্যাঁ বল বল, লিমিটটা স্যার 0 থেকে পাই হবে না, থিটার লিমিট? না 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 0 থেকে 2 পাই কেন, 0 থেকে পাই কেন, মানে আলটিমেটলি হেমিস্ফিয়ার মানে তো ধর এই রকম, এইটা এক্স ওয়াই প্লেনে আছে আর একটা উপরে এরকম আছে, হ্যালো। তুই যখন লাইনটা করছিস তখন তো ফুলটাই করছিস রে, তা এই তো সার্কেল করছিস তো, তাহলে 0 থেকে 2 পাই হবে, ফুল সার্কেল তো, হ্যাঁ স্যার, হ্যাঁ তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ 0 থেকে পাই কেন হবে, পুরোই হবে, ঠিক আছে। আচ্ছা অঙ্কে কিছু বলে দেয়নি, হ্যাঁ ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ কিছু বলে দেয়নি, যদি কিছু বলে না দেয় তাহলে আমরা পজিটিভ ডিরেকশন দ্যাট ইজ অ্যান্টি ক্লকওয়াইজ ধরবো, অতএব 0 থেকে 2 পাই ধরবো, হলো। যেমন এই অঙ্কে বলে উত্তরটা দিয়েছে দেখ, নিউমেরিক্যাল টাইপের কোশ্চেন এটা, ওভার দ্য হেমিস্ফিয়ার সারফেস ইজ সামথিং পাই, তার মানে এই সামথিংয়ের জায়গায় 2 বসবে, বেসিক্যালি সামথিংয়ের জায়গায় 2 বসবে, কিন্তু যেটি এটাই বলতো যে ক্লকওয়াইজ তাহলে কিন্তু -2 পাই হতো, তখন ইন্টিগ্রেশনটা 2 পাই থেকে 0 করতাম, 0 থেকে 2 পাই নয়, ঠিক আছে, অসুবিধা নেই কিছু, বেশ। ঠিক আছে বেশ, পরেরটা বলছে যে 18 অঙ্কটা বলছে যে f of xy is equal to x cube minus 2y cube, the curves along which grad square f0, তো গ্র্যাড স্কোয়ার এফ বের কর, ওইটা ইজিক্যাল টু 0 করে দিবি তাহলে হয়ে যাবে, হ্যাঁ। তুই এফ দেওয়া আছে, স্যার অপশন বিটা এসছে। অপশন বি 6x হ্যাঁ ইজিক্যাল স্যার। টু 12y মানে x ইজিক্যাল টু 2y, ঠিক আছে, x ইজিক্যাল টু 2y, ঠিকই আছে, এটাই আসবে, হলো, x ইজিক্যাল টু 2y আসবে, হলো। তারপরটা কি বলছে, দ্য কার্ভ ইজ গিভেন বাই, এ কার্ভ ইজ গিভেন বাই আর টি ইজিক্যাল টু টি আই ক্যাপ প্লাস টি স্কোয়ার জে ক্যাপ প্লাস টি থ্রি কে ক্যাপ, এই ইউনিট ভেক্টর অফ দ্য ট্যানজেন্ট। আচ্ছা ট্যানজেন্ট কি করে বার করে না, এইটা বার করে এরকম, ডেল আর ডেল টি বাই মডিউলাস অফ দ্যাট, হলো, ঠিক আছে, সেইটা হলো ইউনিট ট্যানজেন্ট, হলো। এবার তোকে বলেছে টি ইজিক্যাল টু 1 বের করো, তো করে ফেলবি ওটা, কত আসবে দেখতো একটু তাড়াতাড়ি, স্যার ডি এর অপশনটা এসেছে, মানে আই প্লাস হ্যাঁ, 2j প্লাস 3k বাই √14, তাই তো, ঠিক আছে, হ্যাঁ স্যার। আই প্লাস 2j প্লাস 3k ইজিক্যাল টু √14, বেশ। তারপরে 20 নম্বরে যা, 20 নম্বরে বলছে যে আর ডট এনডিএস, এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট, এটাও ডেল্টা ফাংশনের পর তোমার ইয়ে লাগবে, আর ডট এনডিএস এইটা লোকজন করবে, এটা কি করবে হলো ক্লোজ সারফেস দিয়েছে তাহলে ভলিউমে নিয়ে চলে যাবে, দিয়ে করবে ডাইভারজেন্স অফ আর ভেক্টর বাই আর কিউব ডিভি, হ্যালো। এবার এইটা ক্যালকুলেট করে 0 করে দেবে, এইটা 0 হবে না,
কারণ এই দেখো এই কথাটাতেই উত্তরটা ভুলে যাবে তোমাদের, জিরো যদি করো। এস ইজ দ্য ক্লোজ সারফেস এনক্লোজিং অরিজিন, এই কথাটা মারাত্মক এই অঙ্কটার ক্ষেত্রে। কারণ এইটা যদি জিরো হবে যদি এই ভলিউমটা এক্সক্লুড করে, 0 পয়েন্টকে যদি এক্সক্লুড করে তাহলে অ্যান্সার জিরো, এটা নিয়ে কোনো চাপ নেই। কারণ সেই ক্ষেত্রে ডাইভারজেন্স অফ আর বাই আর কিউবটা জিরো হয়ে যাবে। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু তোমাকে বলেনি, তোমাকে বলেছে তোমাকে কিন্তু ভলিউমটা অবশ্যই ইনক্লুড করে বলে দিয়েছে, হ্যাঁ, উইদিন দ্য সারফেস অরিজিন বলেছে। সেই ক্ষেত্রে কিন্তু ডেল্টা ফাংশনের প্রপার্টি অনুযায়ী এইটা 4 পাই হবে। বেসিক্যালি এই জিনিসটা এইটা হয় ইলেকট্রোস্ট্যাটিকেও পড়েছো 4, সলিড অ্যাঙ্গেলে। রাইট, সলিড অ্যাঙ্গেল হয় 4 পাই ডেল্টা 0 এইরকম হয়। অতএব ইন্টিগ্রেশন যখন করবে তখন বেসিক্যালি 4 পাই হয়ে যাবে, ঠিক আছে। বা জিরো লেখার দরকার নেই, এখানে আর লিখলেও হয়, এরকম হবে। অতএব আর ইজিক্যাল টু জিরোতে কিন্তু ওটা জিরো নয়, অন্য কিছু ভ্যালু। কিন্তু আর যদি নট ইকাল টু জিরো হয়, এইটার জেনারেল রেজাল্ট হলে এইটা 4 পাই ডেল্টা আর। অতএব এইটা ইজিক্যাল টু জিরো হবে ইফ আর নট ইকাল টু জিরো। কিন্তু আর ইজিক্যাল টু জিরোটা তো অলরেডি সার্ফেসের মধ্যে আছে, অতএব সেই ক্ষেত্রে ওটা 4 পাই ওই ভলিউমের ইন্টিগ্রেশন করলে বেসিক্যালি 4 পাই চলে আসবে। হ্যালো, পরের পার্টটা আর ইজিক্যাল টু বলছে xi প্লাস yj। বেশ, তাহলে কি আসবে সোজা নিজেরা করবে, ঠিক আছে। ডাইভারজেন্স অফ আর বেসিক্যালি 2 আসবে, আর গ্রেডিয়েন্ট অফ আর বেসিক্যালি আর ইউনিট ভেক্টর আসবে। অতএব বি নম্বর অপশনটা ঠিক, ঠিক আছে তো, বি নম্বর অপশনটা ঠিক। ডাইভারজেন্স অফ আর 3 হয়, কিন্তু সেটা 3 ডাইমেনশনের ক্ষেত্রে। যদি জেড কে ক্যাপ থাকতো তাহলে, দুটো আছে বলে 2 হলো। হলো 23-এর অঙ্ক দেখো, বলছে, স্যার হ্যাঁ বল। স্যার বলছিলাম 20 নম্বর কোয়েশ্চেনের উত্তরটা কি অপশন সি হবে তো? ও 20টা ইয়ে করেছি, স্কিপ করে দিয়েছি। আচ্ছা, এ ডট ডিএল অ্যালং দ্য স্কোয়ার লুপ অফ এল ইউনিফর্ম এরিয়া, এইটা হয়ে যাবে আচ্ছা ইউনিফর্ম ফিল্ড, এটা কত হবে রে 20টা বলতো? জিরো স্যার। হ্যাঁ, জিরো হবে। ইউনিফর্ম ফিল্ড মানে যখনই আমি ওটাকে স্ট্রোকস ল দিয়ে নিয়ে যাব সারফেসে, তখনই বেসিক্যালি জিরো হয়ে যাবে, কার্ল অফ এ হবে, অতএব জিরো হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা স্যার হ্যাঁ বল। বলছি 22-এরটা সি এর অপশনটাও ঠিক হবে না? কোনটা রে? 22-এরটাই। হ্যাঁ 22-এরটা সি এর অপশানটাও এমন করে দিয়েছে, সি এরটাও ঠিক হবে, কারণ এইটা আর ইউনিট ভেক্টর দিয়েছে, ঠিক আছে, আর সি এরটা দিয়েছে আর ভেক্টর বাই আর, সেটাও তো আলটিমেটলি ইউনিট ভেক্টর, তো দুটোই ঠিক হবে। এটা মানেই তো আর ইউনিট ভেক্টরই, ঠিক আছে, বি সি দুটোই হবে ঠিকই, ঠিক আছে রে। হ্যাঁ স্যার। আচ্ছা বেশ, পরেরটাই দেখ, 23 নম্বরটা দেখ, বলছে কনসিডার এ ভেক্টর পি, একটা ভেক্টর দিয়েছে, ঠিক আছে না, 2i প্লাস 3j প্লাস 2k ijk সিস্টেমে। এবার বলছে যে ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে অ্যান্টি ক্লকওয়াইজ 60 ডিগ্রি রোটেশন করা হয়েছে। এটা রোটেশনাল ম্যাট্রিক্স যেটা বলেছিলাম সেটা কাজে লাগবে। আমার দিয়েছে আর ওয়াই, ফাইন, আর ওয়াই তোমার যে ম্যাট্রিক্সটা সেটা হবে কস থিটা সাইন থিটা ওয়াই, তো তার মানে বেসিক্যালি ওয়াই এটা হয়ে গেল, তাহলে মাইনাস সাইন থিটা কস থিটা, সি থিটা মানে কস থিটা, আর এস থিটা মানে সাইন থিটা, আর এইখানে হবে 0 1 0 0 1 0, এইরকম। যে অ্যাক্সিস বরাবর রোটেশন হবে সেই বরাবর রো এবং কলামটা এরকম হবে। যদি যে অ্যাক্সিস বরাবর হতো 0 0 1 0 0 1 হতো রো কলামটা, হলো বেশ। এবার কথা হলো থিটাটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে বলেছে বলেই প্লাস 60 বসাবো, আদারওয়াইজ মাইনাস 60 বসাতাম যদি ক্লকওয়াইজ বলতো,
ঠিক আছে, অতএব ওটা বের কর কত আসছে দেখ, এই ভেক্টরটা কত আসবে, হাফ কস 60 মানে হাফ 0√3/2 0 1 0 0, এটা হয়ে গেল -√3/2 আর এটা হলো হাফ। এবার মজাটা কি, মজাটা হলো এইটা হলো আমার রোটেশনাল ম্যাট্রিক্সটা, ঠিক আছে না। এবার কথা হলো যে আমার যে নতুন ম্যাট্রিক্সটা হবে সেটা হলো এ প্রাইম বি প্রাইম সি প্রাইম, ধরলাম এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইমও ধরতে পারে, কোনো অসুবিধা নেই। এইটা ইজিক্যাল টু আমার রোটেশনাল ম্যাট্রিক্স ইনটু অরিজিনাল ভেক্টরটা, অরিজিনাল ভেক্টর কত 2 3 2। আচ্ছা, কোনো একটা ভেক্টরকে যেমন 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ, এটাকে কলাম বরাবর 2 3 2 লেখে, হলো। এবার নিশ্চয়ই হয়ে গেছে। আর ওয়াইটা এটা বসিয়ে দেবে, আর ওয়াইটা এই ম্যাট্রিক্সটা বসিয়ে দেবে, দিয়ে গুণ করে দেবে, তার মানে এরকম করবে হাফ 0 -√3/2 0 1 0 √3/2 0 হাফ। এইটার সঙ্গে একটা কলাম ম্যাট্রিক্স যদি গুণ করো তাহলে আর একটা কলাম ম্যাট্রিক্সই পাবে তুমি, হলো, একটা কলাম ম্যাট্রিক্স পাবে। এবার কলাম ম্যাট্রিক্স পেলে বেসিক্যালি এ প্রাইম তুমি পেয়ে যাবে, বি প্রাইম পেয়ে যাবে, সি প্রাইম পেয়ে যাবে। এ প্রাইমটা হবে গুণ ডেকটা করবে 1 -√3 হবে, তারপর এটা 3 হবে, তারপর এটা আবার 1 -√3 হবে। তার মানে বেসিক্যালি নতুন যে ম্যাট্রিক্সটা তৈরি হবে সেটা হবে 1 -√3 আই প্রাইম প্লাস 3j প্রাইম প্লাস 1 -√3 কে প্রাইম, হলো। তার মানে বেসিক্যালি বি এর অ্যান্সারটা ঠিক হবে, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। স্যার একটা ফর্মুলা বলেছিলেন না, যদি জেড অ্যাক্সিস এর রোটেশন হয় এক্স অ্যাক্সিস ইকুয়াল টু এক্স cos θ প্লাস ওয়াই sin θ, ওরকম করে তো বার করা যাবে, হ্যাঁ, করা হবে যাবে না? হবে 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 অবশ্যই হবে। সেই ফর্মুলার থেকে ম্যাট্রিক্সটা মনে রাখা বেশি সুবিধা, লোকজন ম্যাট্রিক্সটাই বেশি মনে রাখে, হবে। তুই যদি ফর্মুলা ইউজ করতে চাস তাও হবে, ঠিক আছে। স্যার ইকুয়েশনটা ডিরেক্ট লিখলেও তো হয়ে যাবে। হ্যাঁ বল। স্যার ইকুয়েশনটা লিখলেই তো হয়ে যেত, এত বড় করার দরকার হতো না। আমি বলছি তো, বারবারই বলছি যে ইকুয়েশনটা লোকজন মনে রাখে না, লোকজন এই ম্যাট্রিক্সটা মনে রাখে। তুই ইকুয়েশন লিখলেও তো একই আসবে, অবশ্যই তাই, ইকুয়েশন হ্যাঁ, লিখলেও হবে, ওটা। অবশ্যই অবশ্যই। তুই যদি মনে রাখিস যে ইকুয়েশনটা হবে, অবশ্যই হবে। কিন্তু লোকজন কি করে, লোকজন ম্যাট্রিক্সটা মনে রাখে, রোটেশনাল ম্যাট্রিক্সটা মনে রাখে, অতএব সেখান থেকে করলো। তুই যদি ইকুয়েশন মনে থাকে হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু গুলিয়ে ফেলিস না যে যে অ্যাক্সিসের রেসপেক্টের রোটেশন হচ্ছে সেই কম্পোনেন্টটা একই থাকবে, এটুকু মনে রাখিস। দেখ এখানেও তাই হচ্ছে, দেখ 3j রোটেটেড ফ্রেমে 3j প্রাইম, যে অ্যাক্সিসের রেসপেক্টে রোটেশন হবে তার কোনো চেঞ্জ হবে না, বাকি দুটো চেঞ্জ হবে। অতএব সেরকম করে মনে রাখিস, তাও হবে, কোনো অসুবিধা নেই। 24 দেখ। আচ্ছা বেশ, বলছে কার্ল অফ এ ইকুয়াল টু 2x ক্যাপ, আইডেন্টিফাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট ভেক্টর ফিল্ড। আচ্ছা, তার মানে 24 বলছে যে কার্ল অফ একটা ভেক্টর, কার্ল অফ এফ, এরকম একটা অঙ্ক করেছি, প্রথম অঙ্ক করেছিলি 2i ক্যাপ, বেসিক্যালি এক্স ক্যাপ মানে আই ক্যাপ, হলো। তাহলে এফটা ওই কি বলে এ বি সি ডি এর মধ্যে কোনটা হবে। তো এই রকম টাইপের অঙ্কে আমার মতে যে সবগুলোরই কার্ল করে তাড়াতাড়ি চেক করে নেওয়া তাড়াতাড়ি হবে। রাদার তুই এই সেই ফার্স্ট যে করলি, একদম 1 নম্বর যে অঙ্ক করলি সেটা বসালেও হবে। এই যে 1 নম্বর অঙ্ক করেছিলি এখানে, এখানে না এই যে 1 নম্বর অঙ্ক করেছিলি, এরকম করে করলেও হবে, এরকম করে করলেও হবে, হবে না তা নয়, কিন্তু 4টে অপশান যেহেতু দেওয়া আছে, বেটার 4টে অপশানের কার্ল ভ্যালু তাড়াতাড়ি করে নিয়ে দেখা, হ্যালো। তো 24 করেছিস কি? হ্যাঁ স্যার করেছি, অপশন বিটা এসছে। 24 অপশান বিটা এসছে, বেশ, অপশান বি, ঠিক আছে। 24 অপশান বিটা এসছে, 25। আচ্ছা 25 একটু শোন, স্টার মার্ক দিয়ে রাখতে 25 শোন। বলছে 3টে ভেক্টর আছে, 1 1 1 1 -1 1 আর 1 1 -1। দ্যাট মিনস আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, আই মাইনাস জে প্লাস কে, আই প্লাস জে মাইনাস কে, 3টে ভেক্টর আছে, ঠিক আছে না। তো এই 3টে ভেক্টর দিয়ে
তুই একটা ম্যাট্রিক্স ফর্ম কর, তুই একটা ডিটারমিনেন্ট ফর্ম করবি। কি বললাম বোঝা গেল? সেটা হলো প্রথমটা রো বরাবর লিখে দিবি, পরেরটাও রো বরাবর লিখে দিবি, আর পরেরটাও রো বরাবর লিখে দিবি। এই ডিটারমিনেন্ট ভ্যালুটা যদি নট ইকাল টু 0 হয়, ঠিক আছে, ডিটারমিনেন্ট ভ্যালুটা যদি নট ইকাল টু 0 হয়, তাহলে এই তিনটে ভেক্টর 3 vectors will be independent to each other। এটা সব থেকে সোজা উপায়। ঠিক আছে, তাহলে প্রথমটা ইন্ডিপেন্ডেন্ট কোথায়, কোনটা করছে, 25 অপশন কি কি আছে, এস ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট, তার মানে এরটা হবে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট নয়। বুঝলাম? এরকম অঙ্ক একটা পরেও আছে, আসছি। বেশ, 26-এরটা কি বলছে? 26-এটা বলছে এফটা, এটা 26-এর সোজা, যে এফটা ডেরিভেল ফর্ম এফ আর ভি আর যদি হয়, তাহলে কার্ল অফ এফটা 0 হবে। হলো 26-এর এ। 27-এটা বলছে যে একটা ফাই দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড, এইটা ধরো ফাই, তাহলে 1 পয়েন্টে ইউনিট ভেক্টর নর্মাল বার করো। তার মানে বেসিক্যালি গ্র্যাড ফাই অ্যাট 1 তার মডিউলাস দিয়ে ভাগ করে দেবে। ঠিক আছে, নিশ্চয়ই 27-এটা করেছ। 27-টা আসবে 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ, তার মানে ডি এরটা। স্যার 25-এরটা কোনটা হলো? কোনটা? 25-এরটা হলো এ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এখানে তো নট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট লিখেছে। সরি সরি সরি, নটও আছে, এটাও হবে না, এটা হবে না। আচ্ছা আচ্ছা, বেশ, 25-এরটা আরেকবার দেখ। 25-এটা বলছি, প্রথমে এইটা ডিটারমিনেন্টটা যদি নট ইকাল টু 0 হয়, দ্যাট মিনস ভেক্টরগুলো ইন্ডিপেন্ডেন্ট। হলো, প্রথম কথা হলো এটা ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর। হলো, আচ্ছা, এখানে ইন্ডিপেন্ডেন্ট অপশানটা নেই, এখানে অন্য হবে, এখানে ইন্ডিপেন্ডেন্ট অপশানটা নেই। আচ্ছা, আরেকটু কথা লিখে নে, একটা কথা বলছি লিখে নে 25-এটার জন্য। তাহলে একটা পয়েন্ট হলো যে যদি ওরকম ডিটারমিনেন্ট ভ্যালুটা নন জিরো হয়, তাহলে ভেক্টরগুলো ইন্ডিপেন্ডেন্ট হয়। হলো, আচ্ছা, আর একটা জিনিস লিখে নে, লেখ addition or multiplication of these vectors addition or multiplication of these vectors gives us more vector, gives us more vectors in three-dimensional vector space this means comma দিয়ে, but that means three vectors can be spanned, can be spanned in the vector space, in the vector space. This is called, they can form a basis
ফর্মে বেসিস। আচ্ছা, এই ইন ভেক্টর স্পেস, বেসিস ইন ভেক্টর স্পেস, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো যে আমাদের যে তিনটে ভেক্টর আছে আই জে কে, এই তিনটে ভেক্টর দিয়ে আই জে কে, এই তিনটে ভেক্টর দিয়ে যে কোনো ভেক্টরকে রিপ্রেজেন্ট করা যায়। দ্যাট মিনস যে আই জে কে ফর্ম এ বেসিস ইন ভেক্টর স্পেস। কি বললাম, বোঝা গেল? আই জে কে দিয়ে যেহেতু বাকি যে কোনো ভেক্টরকে রিপ্রেজেন্ট করা যায়, তার জন্য আই জে কে একটা বেসিস ফর্ম করে। ঠিক আছে, হ্যালো? ঠিক আমি যদি একটু সোজা করে এক্সাম্পল দিই, যে কোনো নাম্বারকে তুমি 0 থেকে 9-এর মধ্যে নাম্বার দিয়ে লিখতে পারবে। তার মানে 0 থেকে 9 এই নাম্বারগুলো 0 1 2 3 4 5 6 7 8 9, এই নাম্বারটা একটা বেসিস ফর্ম করে। যে কোনো নাম্বারকে তুমি এইটা দিয়ে, এই 10টা নাম্বার দিয়ে লিখতে পারবে। হ্যালো? যেমন বাইনারিতে 0 এবং 1 দিয়ে সব কিছু লিখতে পারবে। তার মানে 0 এবং 1টা একটা বেসিস ফর্ম করে ইন দ্য বাইনারি সিস্টেম। বুঝতে গেল? একই রকম তাহলে আই জে কে একটা ভেক্টর স্পেসে বেসিস ফর্ম করে। হলো? এবার কথা হলো যে কী করে বুঝবে বেসিস ফর্ম করে? যদি ওই তিনটে ভেক্টর যোগ বিয়োগ, হ্যাঁ মানে যোগ আর বিয়োগ একই, যোগ বিয়োগ আলাদা কিছু নেই, যোগ এবং মাল্টিপ্লিকেশান করে যদি আলাদা ভেক্টর দেয় এবং সেই ভেক্টরগুলো অবশ্যই 3D ভেক্টর হয়, তাহলে বেসিক্যালি আমার ভেক্টর স্পেসে তারা বেসিস ফর্ম করবে। এখানে এই অপশানটা হবে, এই ইন্ডিপেন্ডেন্ট অপশানটা নেই যেহেতু একটা বেসিস ফর্ম করে। দেখো অপশানটা দেখো তো, না আবছা আবছা লাগছে, 25-এরটা এই তো, এস ইজ বেসিস ইন R3। আচ্ছা, অর্থোগোনাল বেসিস এইটা হবে এখন, এসটা বেসিস ফর্ম করে। আচ্ছা, অর্থোগোনাল বেসিস মানে কি? তাদের মিউচুয়ালি ডট প্রোডাক্টগুলো যদি 0 হয় তাহলে অর্থোগোনাল বেসিস। যেমন আই জে কে অর্থোগোনাল বেসিস ফর্ম করে। ঠিক আছে, কিন্তু এখানে তিনটে ভেক্টর কিন্তু ডট প্রোডাক্ট করলে 0 হবে না মিউচুয়ালি, যে কোনো একটা 0 না হলে অর্থোগোনাল আর হবে না। ঠিক আছে, তো শুধু বেসিস ফর্ম করে এরা। হ্যালো? এর ম্যাথামেটিক্যালি যখন আমরা দেখব যে ভেক্টর স্পেস আছে কিনা, লিনিয়ার ভেক্টর স্পেস আছে কিনা, এই বেসিসের কিছু একটা ম্যাথামেটিক্যাল ফর্ম থাকবে। যে যেমন বললাম যে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য ওই ডিটারমিনেন্টটাকে নন জিরো হতে হবে, 0 হয়ে গেলে ডিপেন্ডেন্ট হয়ে যাবে, সেরকম একটা আছে, তো আমরা পরে দেখব। ঠিক আছে, আচ্ছা বেশ, 25 26 তো আগে করেছি, 27 হলো, 28 নম্বরটা দেখ। 28 নম্বরে বলছে যে আর বলে দিল আর ডট এনডিএস বার করতে বলেছে, ক্লোজ সিলিন্ডার, দুটো সারফেসও ক্লোজ, এটা সোজা। আর ডট এনডিএস মানে বেসিক্যালি আমার ডাইভারজেন্স অফ আর ডিভি, ভলিউম ইন্টিগ্রেশন, তাই না? তাহলে ডাইভারজেন্স অফ আর মানে আর যেহেতু বলেছে আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জে, তার মানে থ্রি ডিভি সিলিন্ডারের ভলিউম কত, এইচ হাইট বলে দিয়েছে, আর তার মানে পাই স্কোয়ার এইচ, 3 পাই স্কোয়ার এইচ। বি এর অপশনটা হবে ধরো। হলো? বেশ, 28 হলো, 29-এ শিফট করলো। আর এখানে প্রবলেম নেই তো রে, এখানে 23 থেকে 28-এ কোনো প্রবলেম নেই। বেশ, 29-এ যান, 29-এ আবার ওই অঙ্ক, এইখানে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট আছে, দুটো ভেক্টর দিয়েছে, তার মানে ম্যাট্রিক্স ডিটারমিনেন্টটা ফর্ম করব 3 2 1 2, এর ডিটারমিনেন্ট ক্যালকুলেট করব। এর ডিটারমিনেন্ট 6 - 2, তার মানে 4, তার মানে নট ইকাল টু 0, তাহলে মিউচুয়ালি কী বললাম, উইল বি, যদি নট ইকাল টু 0 হয় তাহলে উইল বি ইন্ডিপেন্ডেন্ট, দেখ এই তো, এ উইল বি ইন্ডিপেন্ডেন্ট। হ্যালো? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। হলো? আর অর্থোগোনাল কিনা চেক করবো কী করে? ডট প্রোডাক্ট করবো, তাহলে অর্থোগোনাল নয়, এটা তো অর্থোগোনাল নয়। হ্যালো? আচ্ছা, আর ভেক্টর নর্মালাইজ তো নয়, নর্মালাইজ মানে মডিউলাস ভ্যালু 1। হলো? ঠিক আছে, হলো? সবগুলোরই মানেগুলো তাহলে বুঝে গেলি। ঠিক আছে, অর্থোগোনাল মানে ডট প্রোডাক্ট 0, তিনটে ভেক্টর থাকলে সবগুলোর সঙ্গে সবগুলো ডট প্রোডাক্ট 0, আর নর্মালাইজ মানে ভ্যালুটা 1।
হলো? বেশ, পরেরটাই যাও, 30-এ যাও। এ বি দুটো কনস্ট্যান্ট ভেক্টর, ভালো কথা। তাহলে এ ডট বি ক্রস আর, এটাকে আমি লিখতে পারি আর ডট এ ক্রস বি, স্কেলার ট্রিপল প্রোডাক্ট। তাহলে এই জিনিসটার গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করছি, এই জিনিসটার গ্রেডিয়েন্ট ক্যালকুলেট। তাহলে এ ক্রস বি কে বেসিক মাথা ঘামিয়ে লাভ নেই, কারণ কনস্ট্যান্ট ভেক্টর ডেরিভেটিভ বলে কনস্ট্যান্ট হয়ে যাবে বেসিক্যালি। তার মানে আর এক্স হবে, ডেরিভেটিভ করলে এক্স হবে, তার মানে এ ক্রস বি হবে। এটা বুঝতে পারিস? এটা বুঝতে পারিস রে? এটা এ ক্রস বি হবে সেটা। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আলটিমেটলি এ ক্রস বি হবে, বি অপশনটা হবে। হলো? 31-এ চলে যা। 31-এ বলছে একটা সারফেস দিয়েছে, আবার সেই একই গল্প, ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু দা দিস। ওটা কত করছিস বলতো? 31-এ অঙ্কটা কত করেছিস বলতো? স্যার ডি এর অপশনটা এসেছে। ডি এর হ্যাঁ স্যার, ডি এর অপশনটা করছি। এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই √3, তাই তো? বেশ, দিলাম। হলো? আচ্ছা, পরেরটাও নিজেরা পারবি। এফ দিয়ে দিয়েছে, গ্রেডিয়েন্ট অফ এফ বার করতে দিয়েছে 1 1 2-তে, ঠিক আছে? বি এরটা এসেছে, বি। বি, হ্যাঁ স্যার, অপশন বিটা এসছে। বি এসছে মানে মাইনাস Option জে, B। মাইনাস জে প্লাস 2k বাই √5, তাই তো? হ্যাঁ স্যার। বেশ, ঠিক আছে, হলো? বেশ, থাক এতটা আজকে। হলো? আমি এর পরের দিনের জন্য আরও কিছু অঙ্ক দেব, ঠিক আছে? এর পরের দিন এখান থেকে, এর পরের থেকেই শুরু করব, এর পরের থেকে 33 থেকে শুরু করব, যে কটা আছে থাকবে। আর এর পরের দিনের জন্য আমি কিছু গ্রুপে অঙ্ক দিচ্ছি।